হ্যালো সবাইকে, এইচএসসি 25 ব্যাচ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের সিনোনিম অ্যান্টোনিমের ওয়ান শট ক্লাস বলো কিংবা মেগা শট ক্লাস বলো, যাই বলো সেখানে। তো প্রথমে এই ভিডিওর কয়েকটা ডিসক্লেমার দিয়ে নিই। অনেকে বলবো ভাই জাস্ট এই কয়টা পড়লেই এনাফ কিনা। আমি বলবো 2016 থেকে 24 সাল পর্যন্ত এই প্রশ্নগুলাই আসছে, এগুলাকে তোমাদের জন্য আমি সাজাইছি এবং বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়। সো লাস্ট মোমেন্টে এইটা তোমার জন্য সবচেয়ে ভালো একটা রিসোর্স হতে পারে, একদমই কিছু পড়া না থাকলে বা রিভাইজ দেওয়ার জন্য। সো কেউ বলতে পারে না এটা থেকে 100% আসবে, বাট এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 392টা টোটাল এই পর্যন্ত বোর্ডে আসছে এবং আমরা এগুলো একটু পড়বো। শব্দার্থ এগুলা একদম ইজি লেভেলের। তোমরা যে কেন ভয় পাও এটা কিন্তু আমি বুঝি না, প্রত্যেকটাই খুবই বেসিক লেভেলের, মানে এগুলা জানা উচিত, সোজা কথা এগুলা জানা উচিত। তাও আমি একটু কথাবার্তা রিলেটেড বলবো এবং কোন কোন পয়েন্টগুলোতে ফোকাস করবে সেগুলা হচ্ছে বলবো। খুব বেশি বড় হবে না ক্লাসটা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে ওয়ার্ডটা আছে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি কিভাবে আসছে? অ্যাবল থেকে অ্যাবিলিটি, তাই না? অ্যাবল মানে কি বলো তো? কোনো কিছু করার ক্ষমতা। তাহলে অ্যাবিলিটি নাউন মানে কি? মানে কোনো কিছু ক্ষমতা বা নাউন এটা। তার মানে কি অ্যাবিলিটিকে আমরা বলতে পারি তার এই ক্ষমতাটা আছে, তাহলে কি সেটার ক্যাপাবল। তো আমরা বলতে পারি ক্যাপাবিলিটি। ঠিক আছে, ক্যাপাবিলিটি সবচেয়ে সুন্দর হয় এখানে। আর এইটার অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে ইনএবিলিটি। আচ্ছা, ইনএবিলিটি কিভাবে আসলো? ইনএবিলিটি হইলো কারণ এখানে আইএন যেটা সেটা হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, অর্থাৎ কি এটা নেগেটিভিটি বোঝাচ্ছে ইন দিয়ে। অনেকে আনএবিলিটি লিখবা, আনএবিলিটি না, ইনএবিলিটি। তারপরটা হচ্ছে অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্ট মানে কি? কোনো কিছু গ্রহণ করা। তাহলে অ্যাকসেপ্টেড মানে কি? গৃহীত। ঠিক আছে, আচ্ছা। তো এটার মানে কি? অ্যাপ্রুভড হইতে পারে। কোনো কিছু অ্যাপ্রুভ করা মানেই তো গ্রহণ করা। আর কোনো কিছু তোমার কি বলো তো অ্যাকসেপ্ট করতেছো না, তার মানে কি তুমি সেটাকে রিজেক্ট করতেছো। তাহলে কি আমরা রিজেক্টেড বলতে পারি, আবার আমরা রিফিউজড বলতে পারি। তো অনেকে হচ্ছে তোমার হচ্ছে এটারে কি বলে, রিজেক্টেড আর হচ্ছে রিফিউজ, এই মানে রিফিউজড, এই দুইটার মধ্যে পার্থক্য বোঝো না। রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তুমি সাময়িকভাবে না বলছো, তুমি কোনোদিনও এটাতে হ্যাঁ বলতেও পারো। আর রিজেক্টেড মানে তুমি এমনি বাদ দিয়ে দিছো। ঠিক আছে, ওইটাতে হ্যাঁ বলার কোনো চান্স নেই। আমার চোখে একটু প্রবলেম, এই জন্য মাঝে মাঝে চশমাটা খুলে নিতেছি। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে তারপরেরটা দেখি। তারপরটা হচ্ছে অ্যাক্সেস। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করছো তোমরা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। মেইন ওয়ার্ডটা আমার যে পার্টস অফ স্পিচে থাকবে, যে ফর্মে থাকবে, সিনোনিম অ্যান্টোনিম সেম ভাবে লিখতে হবে। এখানে অ্যাবিলিটি নাউন, ক্যাপাবিলিটি নাউন, ইনএবিলিটি নাউন। আবার এখানে অ্যাকসেপ্টেড পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। তো এখানে যদি অ্যাকসেপ্ট থাকতো তাহলে তোমার কি হইতো? অ্যাপ্রুভ, রিজেক্ট, এইটা হইতো। তারপর হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেসের সাথে একটা তোমার হচ্ছে রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে অ্যাক্সেস টু, মানে হচ্ছে প্রবেশাধিকার। ঠিক আছে, মানে এন্ট্রেন্স মানে কি? প্রবেশাধিকার মানে কি? কোনো জায়গায় এন্টার করতে পারতেছো, ঢুকতেছো, তাহলে কি এটা এন্টার। ঠিক আছে, আচ্ছা। অ্যাচিভ কি? এসিএস এর অফলাইন ব্রাঞ্চ। হ্যাঁ ঠিক আছে, বাট অ্যাচিভ মানে কি? কোনো কিছু অর্জন করা, রাইট? এটা নাউনটা কি হবে? অ্যাচিভমেন্ট। তাইলে এখানে তোমার যদি পরীক্ষায় আসে হচ্ছে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, মেন্ট থাকলে কি হয়? নাউন হয়। তাহলে তুমি কি পরেরটা লিখবে? অ্যাটেইনমেন্ট, গেইন। ঠিক আছে, আর কোনো কিছু না পাওয়া মানে কি? সেটা হারানো, লুজ অথবা ফেইল হবে অ্যান্টোনিম। তারপরে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? খুবই সক্রিয়। তো এটারে তুমি বলতে পারো কারেন্ট বা ইফেক্টিভ। আবার ধরো যে অ্যাক্টিভ না, সেটা কি? কারো মধ্যে সুপ্ত অবস্থায় আছে, তো সুপ্ত অবস্থাটারে আমরা বলি ডরমেন্ট। আর অ্যাক্টিভ না, এটাকে আনঅ্যাক্টিভ বলবো না, আমরা বলবো ইনঅ্যাক্টিভ। আর অ্যাক্টিভ না, ওইটারে আমরা কি? প্যাসিভও বলতে পারি। তারপরে ধরা হচ্ছে আমাদের অ্যাডভাইজেবল। অ্যাডভাইজেবল মানে কি? অ্যাডভাইস মানে কি? উপদেশ। অ্যাডভাইজেবল মানে যেটা গ্রহণ করার মতো, গ্রহণযোগ্য। উপদেশই তো গ্রহণ করার মতো, রাইট? তাহলে কি এটাকে কেউ রেকমেন্ড করছে অ্যাডভাইসটাকে, তাহলে কি রেকমেন্ডেবল। আর যেটা কি হচ্ছে তোমার হচ্ছে এটার অপোজিট, অপোজিটটা কি হবে? অপোজিটটা হবে হচ্ছে ইনঅ্যাডভাইজেবল। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরটা হচ্ছে এইম। এইম মানে লক্ষ্য। আচ্ছা, এখানে বাংলা একটা কথা বলি, ক্ষয় জফালা যেটা, এটা কিন্তু নাউন। আর শুধু হচ্ছে লক্ষ্য, যেটাতে হচ্ছে জফালা নাই, এটা মানে কোনো কিছু দেখা বা অবজার্ভ করা। হ্যাঁ, তো এইটাকে আমরা গোল বলতে পারি, টার্গেট বলতে পারি, রাইট? আচ্ছা, তারপরে আসে হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট মানে যে সতর্কতা, এটা নতুন করে বলার কিছু নাই। এখানে আমরা বলতে পারি কেয়ারফুল বলতে পারি, কশাস বলতে পারি, ভিজিলেন্ট বলতে পারি। তো এখানে কেয়ারফুল আর কশাস, এটার পরে কি বসে? অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে। তো তোমার এইটা হচ্ছে অ্যান্টোনিম হিসেবে আমরা আনঅ্যাওয়্যার ব্যবহার করতে পারি, অসচেতন। তারপর হচ্ছে অবলিভিয়াস, এটাও কিন্তু ইউজ করতে পারি। অবলিভিয়াস ওয়ার্ডটা সম্ভবত যশোর বোর্ডে 24 আসছে। তারপর হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট মানে কি? বা আলিমেন্ট, এটার মানে কি? পুষ্টি বা খাদ্য।
এটা মনে রাখবো কিভাবে, এটা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো যে যাদের নামের শেষে আলি আছে তারা অনেক স্বাস্থ্যবান, তাদের শরীরে অনেক পুষ্টি। তো পুষ্টি মানে কি? নিউট্রিশন। তো এটা ঠিক অপোজিট কি, কেউ যদি অপুষ্টিতে ভুগে বা সমস্যা হয় তাহলে কি তার রোগ হয়, ডিজিজ বলতে পারি। আবার আমরা বলতে পারি কি সিকনেস, অসুস্থতা, এটাও বলতে পারি। অল মানে সব, এটা সবাই জানি। তাহলে আমরা এটার কি বলতে পারি? টোটাল অথবা ফুল। আর এটার অ্যান্টোনিম কি বলতে পারি বলো তো? অ্যান্টোনিমটা আমরা বলতে পারি হচ্ছে নাথিং। অ্যান্টোনিমটা বলতে পারি নাথিং। তারপর ধরো আমাদের আছে হচ্ছে অ্যালাউ। অ্যালাউ মানে কি? কোনো কিছু অনুমতি দেওয়া। তার মানে কি? তুমি তাকে পারমিট করছো, রাইট? আর তুমি কাউকে মানা করে দিছো, তার মানে কি? ফরবিড। ন্যারেশনে ফরবিড করছো না, বা তুমি না করছো, তুমি ডিনাই করছো। তারপর আসে হচ্ছে আমাদের অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। মানে অনেক অ্যাম্বিশাস, সে বলে না সে অনেক অ্যাম্বিশাস, মানে কি তার অনেক মানে কি উচ্চাকাঙ্ক্ষা আছে। তো এটার আমরা অ্যাসপিরেশন বলতে পারি, ডিজায়ার বলতে পারি, এইম বলতে পারি, ড্রিম বলতে পারি, টার্গেট বলতে পারি, অনেকগুলো হয়। আর যে হচ্ছে অ্যাম্বিশাস না, তার মানে কি? সে কাইন্ড অফ উদাসীন। তাহলে উদাসীনটা আমরা কি বলতে পারি? ইনডিফারেন্স। ইনডিফারেন্সের পরে কি বসে? বা ইনডিফারেন্ট টু মানে কি? উদাসীন। হ্যাঁ, পুরাটা লিখলাম না। হ্যাঁ, আচ্ছা। তারপর ধরো অ্যামিটি। অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ বলতে পারি। আর বন্ধুত্ব থাকলে কি এটাই কি একটা চুক্তি? সো এটারে আমরা অ্যাকর্ডও বলতে পারি, সিম্প্যাথি, ফেলোশিপ, এগুলাও বলতে পারি। আর অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা। এটা তোমার আবার মানে আমি যে তোমাকে অপশনগুলো সহ কিন্তু পড়ায় দিচ্ছি, তোমার কিন্তু অ্যানিমোসিটিও আসতে পারে। অ্যানিমোসিটি মানে কি? তাহলে তার সিনোনিম কি? অ্যানিমিটি মানে শত্রুতা। তারপর কি? হস্টিলিটি বা হস্টাইল। ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলার তোমার ডেরিভেশন গুলো একটু বুঝতে হবে। যে ধরো অ্যাচিভ, অ্যাচিভটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা যায়, আবার এটা অ্যাচিভমেন্ট বললে নাউন হয়ে যায়। সো এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো। চলো তারপরে আমরা যাই, খুব সহজ ওয়ার্ড, বুঝতেই পারতেছো। তারপর হচ্ছে অ্যানার্কি। অ্যানার্কি হচ্ছে মেডিকেল 23-24 আসছে। অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, ঝামেলা ক্রিয়েট করছো। মানে কি? কখন ঝামেলা ক্রিয়েট হয়? যখন সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার থাকে না। সো আমরা এটাকে কি বলতে পারি? ললেসনেস, অথবা আমরা বলতে পারি ক্যাওয়াস। আবার যেটা হচ্ছে আমার কোনো মানে ললেসনেস নাই বা কোনো ক্যাওয়াস নাই, তার মানে কি? ওইখানে আমার কি অনেক ডিসিপ্লিন আছে, এজন্যই তো এগুলা নাই। তাহলে আমরা ডিসিপ্লিন বলতে পারি। সেখানে কি? যেহেতু কেউ কিছু ভঙ্গ করতেছে না, আইন ভঙ্গ করতেছে না, শান্ত পরিবেশ, সেরেনিটি বলতে পারি, প্লাসিডিটি বলতে পারি। তারপর ধরো অ্যাঙ্গার আর এংরি। অ্যাঙ্গার মানে কি? রাগ, রেজ বলতে পারি, টেম্পার বলতে পারি। ঠিক আছে? আর যেটা হচ্ছে খুশি, সেটা কি? ডিলাইট বলতে পারি, আমরা প্লেজার বলতে পারি, রাইট? তারপর ধরো হচ্ছে এংরি। এংরি মানে কি? কেউ রাগান্বিত হয়েছে, ম্যাড বলতে পারি। তারপর ফিউরিয়াস বলতে পারি। আর যে হচ্ছে রাগান্বিত না, সে কি? সন্তুষ্ট। তাহলে আমরা তাকে প্লিজড বলতে পারি, তাকে স্যাটিসফাইড বলতে পারি, রাইট? তারপরে ধরো অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে সামনে আসা বা আবির্ভাব হওয়া। তাহলে আমরা অ্যারাইভ বলতে পারি, কারো সামনে আসা, পৌঁছাইছে। বা আমরা কি বলতে পারি? আমরা কাম বলতে পারি, শো আপ বলতে পারি। আবার তোমার ডিস একটা হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। হ্যাঁ, তার মানে কি? তুমি যদি ডিস লাগায় দাও, ডিস অ্যাপিয়ার, এটার মানে কি? সে হচ্ছে দূরীভূত হয়ে গেছে, মানে সে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ দুইটাই ব্যবহার করতে পারি। তারপর ধরো অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে কি? কাউকে প্রশংসা করা, তাকে আমরা প্রেইজ বলতে পারি। আবার অ্যাপ্রিসিয়েট করা মানে কি? তাকে ভ্যালু দিচ্ছি, এই অর্থে আমরা ভ্যালু করতে পারি। আবার লাউড বলতে পারি। লাউড কেন বলতে পারি? হাততালি দেওয়া মানে কি? তাকে প্রশংসা করতেছি, লড। তো এই লাউড, এটা কি? তোমার ঢাবি সি ইউনিটে 19-20 সালে আসছে। এটার হচ্ছে তোমার V2 V3 হচ্ছে লডেড মানে ডি। তো এই শব্দটা আসতে পারে কারণ ম্যান্ডেলার সাথে রিলেটেড। তো এখন তুমি কাউকে অ্যাপ্রিসিয়েট করতেছো মানে কি? তাহলে তুমি ইগনোর করতেছো, ঠিক আছে? তাকে তুমি ওভারলুক করতেছো, তাকে তুমি আন্ডারমাইন করতেছো, ক্রিটিসাইজ করতেছো, বা তাকে ছোট করতেছো, বিলিটেল করতেছো। বিলিটেল মানে কি? লিটেল করা, মানে ছোট করতেছো। গেল। তারপরে আসো হচ্ছে আমাদের অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে হচ্ছে প্রবণতা। এটাকে তুমি হচ্ছে টেন্ডেন্সি বলতে পারো। টেন্ডেন্সি বা টেন্ড মানে কি? প্রবণতা। তারপর তুমি ধরো প্রবণতা মানে কি? সেদিকে একটু বেশি ঝুঁকছে, তাহলে ঝুঁকছে মানে কি? ইনক্লাইনেশন বলতে পারো। আর যেটা হচ্ছে তোমার এটার অপোজিট অ্যান্টোনিম, সেটা কিন্তু হবে কি বলতো? ডিসক্লাইনেশন মানে কি? সেটা ওইদিকে ঝুঁকে নাই, প্রবণতাটা ওইদিকে নাই। তারপর হচ্ছে অ্যাকোয়াটিক। আচ্ছা, অ্যাকোয়া মানে কি? তোমরা বায়োলজিতে পড়ছো না? অ্যাকোয়া মানে হচ্ছে ওয়াটার। অ্যাকোয়া মানে কি? ওয়াটার। তাহলে কি অ্যাকোয়াটিক মানে কি? ওয়াটার রিলেটেড বা জল রিলেটেড কিছু। তাহলে জলজ, এটারে আমরা বলতে পারি ওয়াটারেরই। আর অ্যান্টোনিম আমরা টেরিস্ট্রেরিয়াল মানে ভূমি সম্পর্কিত বা ল্যান্ড, এটাও বলতে পারি। তারপর আসা হচ্ছে আমাদের অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট করা মানে যে আকর্ষণ করে, এটা নতুন করে বলার কিছু নাই। তো এটারে আমরা বলতে পারি ফ্যাসিনেট
মানে মনোমুগ্ধকর, আবার আমরা রিপেল বলতে পারি, ডিসগাস্ট বলতে পারি অ্যান্টোনিম হিসাবে। তারপর ধরো আমাদের অ্যাভয়েড আছে, অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলা, তো এটাকে আমরা বলতে পারি অ্যাবস্টেইন। অ্যাবস্টেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বলছে বলতো, অ্যাবস্টেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে। তারপরে ধরো তুমি কাউকে এড়াইয়া যাও নাই, তার মানে কি তুমি কনফিডেন্ট, তোমারটাকে এড়াইতে হবে না, তাহলে তুমি এটার কি বলতে পারো, কনফিডেন্ট বলতে পারো। এখানে যে খুব বেশি ট্রিক্স বলতেছি তা না, খুবই সহজ ওয়ার্ড, এগুলা ট্রিক্স দিয়ে বললে ট্রিক্সের অপমান। অ্যাওয়ার মানে কি সচেতন বা সচেতন করা, তো কাউকে সচেতন করা মানে কি তাকে তার মাইন্ডের ভিতরে কথাটা নেওয়া, তাহলে তুমি মাইন্ডফুল বলতে পারো। তাকে সচেতন করা মানে কি তাকে কনসাস করা। আবার ধরো তুমি কাউকে সচেতন করো নাই, সে অসচেতন, তাহলে কি তার মাইন্ড ওই দিকে নাই, তাহলে তুমি বলতে পারো আনমাইন্ডফুল। আবার তুমি আবার কি বলতে পারো বলো তো, তুমি কিন্তু বলতে পারো আনঅ্যাওয়ারও কিন্তু বলতে পারো। এখন তোমার মাথায় রাখতে হবে অ্যাওয়ার এবং আনঅ্যাওয়ার এই দুইটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে বলো তো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদের বসে হচ্ছে অফ। তারপর দেখো কত সহজ, এ লট, এ লট বা এ লট অফ মানে কি অনেক, তাহলে মাছ বলতে পারি, মাছ কি আনকাউন্টেবল নাউনের সাথে, মেনি কি কাউন্টেবল নাউনের সাথে, আর অল্প এটাকে আমরা বলতে পারি কি ফিউ বলতে পারি, মোর বলতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর চলো আমরা বিতে চলে যাই। তোমরা বুঝতেই পারতেছো আমি অসুস্থ, জাস্ট তোমাদের রিকোয়েস্ট রক্ষার্থে আমি হচ্ছে এই ক্লাসটা নিতেছি। তো এখন আমাদের হচ্ছে বিতে আসলে কি কি আছে, বিতে আছে হচ্ছে আমাদের বেসিক। বেসিক মানে কি মৌলিক জিনিসপত্র, বলে না তোমার বেসিকে অনেক ঘাটতি আছে, তার মানে কি তোমার মৌলিক জিনিসপত্র জানার অনেক ঘাটতি আছে। তো আমাদের একটা বই ছিল ফিজিক্সের, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স। তো ফান্ডামেন্টাল মানেও কি মৌলিক, ঠিক আছে, আর যেটা মৌলিক না সেটা অবশ্যই কি অতি ক্ষুদ্র বা মাইনর বা সেকেন্ডারি বলতে পারে। বিস্ট, বিস্ট মানে কি বলে না সে একটা বিস্টের মতো, মানে কি সে জন্তুর মতো, জানোয়ারের মতো, তাহলে এটার আমরা ফনা বলতে পারি। আবার কি তোমাকে ওয়াইল্ড লাইফও বলতে পারি বা ওয়াইল্ডও তোমার বলতে পারি, শুধু ওয়াইল্ডও বলতে পারি। ঠিক আছে, তারপর ধরো বিউটি, বিউটি মানে কি সৌন্দর্য, এটারে আমরা কি বলতে পারি, লাভলিনেস বলতে পারি, বলে না সে অনেক বিউটিফুল, সে অনেক লাভলি, তো সেখানে কি লাভলি। তারপর গ্রেস বলতে পারি, তো এইটার এখানে তোমার কি এটা নাউন, তাহলে আমরা এটার অ্যান্টোনিম কি, সে অনেক আগলি, সে কি অনেক নোংরা। তারপর কি ফিলদি, তো এটারে কি বলতে পারি আগলিনেস। তারপর হচ্ছে ফিলদিনেস, শেষ। তারপর আসে হচ্ছে বিকজ, বিকজ মানে কারণ, তার মানে কি কারণ মানে কি এটা একটা রিজন, তাহলে এটা সিনোনিম কি রিজন, কত সহজ আসছে। তারপর ধরো বিগিন, বিগিন মানে কোনো কিছু শুরু করা, কোনো কিছু স্টার্ট করা, এস্টাবলিশ করা, লঞ্চ করা। ঠিক আছে, আরেকটা এখানে হইতে পারে হচ্ছে কমেন্স, কমেন্স এখানে না লিখে এখানে লিখে দিচ্ছি কমেন্টস। হ্যাঁ, আমরা কি বলতে পারি বলো তো কমেন্টস। তারপর হচ্ছে বিলিভ, বিলিভ মানে যে বিশ্বাস করে, এটা তো সবাই জানো, মানে কি তাকে আমি অনেক বিশ্বাস করছিলাম বা তাকে অনেক আমি ট্রাস্ট করছিলাম, এইটা হইতে পারে। তারপরে এটার অ্যান্টোনিমটা কি ডিসবিলিভ। বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, এটারে আমরা বলতে পারি হেল্পফুল বলতে পারি। তারপর হচ্ছে ফেভারেবল বলতে পারি, অনেক জায়গায় কন্ডিউসিভও দেখবা, বেনিফিশিয়াল কন্ডিউসিভ এগুলার পর টু বসে, এগুলার মানে হচ্ছে উপকারিতা। ঠিক আছে, সো এইটার তোমার হচ্ছে উপকারিতার মানে অপোজিটটা কি অপকারিতা, আমরা ডেট্রিমেন্টাল বলতে পারি। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এগুলাও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ এটাও কিন্তু বলতে পারি। তারপর ধরো বেস্ট, বেস্ট মানে সেরা, এটা সবাই জানো, ফাইনেস্ট বলতে পারি। আর সে বেস্ট মানে কি সবার উপরে, তাহলে কি সুপেরিয়র বলতে পারি, সুপেরিয়রের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, ইনফেরিয়রের পরে কি টু বসে। আর বেস্ট, আর এটা কি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানে কি ওয়ার্স্ট, তো এটা কি সুপারলেটিভ ফর্মে আছে, তাই কি ওয়ার্স্টটাও সুপারলেটিভ ফর্মে নিতে হবে। তারপর ধরো বেটার আছে, বেটার মানে কি উত্তম, গুড বেটার বেস্ট আমরা পড়ছি না, গুড বেটার বেস্ট। তারপর আমরা পড়ছি না ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট। হ্যাঁ, সো এগুলো একটু আমরা মনে রাখবো, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম। তারপর ব্রিং মানে কি আনা, ব্রিং দিয়ে গ্রুপ ভার্ব খুব ইম্পর্টেন্ট পড়ে নিবা। তো ব্রিং মানে কি কোনো কিছু ফেচ করা বা কালেক্ট করা, সামনে আনা। আর তুমি সরাই দিছো, তার মানে কি তুমি টেক অ্যাওয়ে করছো, তুমি রিমুভ করছো, ঠিক আছে, বা তুমি অন্য কোথাও পাঠিয়ে দিছো, তো সেন্ড বলতে পারো। তারপর হচ্ছে ব্রড, ব্রড মানে হচ্ছে বিস্তৃত, অনেক বিস্তৃত, তো এটা আমরা ওয়াইড বলতে পারি। আর ওয়াইডের অপোজিট কি ন্যারো, মানে অনেক সংকুচিত। তারপর ব্রুটাল, ব্রুটাল মানে কি পাশবিক, এটা কি আমরা ব্রুটাল শব্দটা অনেক পরিচিত, ব্রুটাল মানে পাশবিক মানে বা অমানবিক, আমরা এটা অমানবিকও বলতে পারি। তো এটা আমরা বলতে পারি ক্রুয়েল বলতে পারি, ইনহিউম্যান বলতে পারি। ইনহিউম্যান মানে কি অমানবিক, হিউম্যান মানে কি মানবিক বা মানুষ রিলেটেড, তো আমরা ইনহিউম্যান বলতে পারি। তো এইটার কি আবার তুমি যদি মানে এইটার ভালোটা চিন্তা করো, যে
অমানবিক, তার মানে কি এটা মানবিক, তো এটার আমরা হিউমেইন বলতে পারি, লাস্টে একটা ই আছে কাইন্ড বলতে পারি, এগুলা কিন্তু বলতে পারি। তারপর চলো আমাদের এ বি শেষ, তারপর চলো আমরা সিতে চলে যাই। আমরা সিতে চলে যাই। সিতে আমাদের কি আছে বলতো? সিতে আমাদের আছে ক্যালামিটি। ক্যালামিটি মানে হচ্ছে দুর্যোগ, ঠিক আছে, ফ্যাটালিটি বলতে পারো, তারপর ডিস্ট্রেস বলতে পারো, মিসহ্যাপ বলতে পারো। আবার দুর্যোগ অর্থে তুমি এখানে ক্যাটাস্ট্রফি একটা ওয়ার্ড আছে, ক্যাটাস্ট্রফি ওয়ার্ড অ্যাডমিশনে প্রায়ই আসছে, তো ক্যাটাস্ট্রফি ওয়ার্ডটাও তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। আর যেটা হচ্ছে কোনো দুর্যোগ নেই মানে আরাম, তো সেক্ষেত্রে তুমি এই শব্দটা ইউজ করতে পারো। কল্ড মানে তাকে বলা হয়, তাকে আমরা বলি না ইট ইজ নোন অ্যাজ, ইট ইজ রিগার্ডেড অ্যাজ, তাহলে তুমি বলতে পারো নেমড অ্যাজ, নোন অ্যাজ, তারপর এখানে আরেকটা অ্যাড করতে পারো হচ্ছে রিগার্ডেড। হ্যাঁ, এগুলা তুমি ইউজ করতে পারো, এটা কিন্তু অ্যান্টোনিম না সিনোনিম। আচ্ছা, কজ মানে কারণ, এটা সবাই জানো, তাহলে কজ বিকজ এগুলার মানে কি কারণ, রিজন বলতে পারো, বা কজ অনেক সময় ঘটানো অর্থ হয়, তাহলে কি ব্রিং অ্যাবাউট বলতে পারো, বাট এখানে তুমি হচ্ছে রিজনটা বলাটাই বেটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো সিজলেসলি। সিজলেসলি মানে কন্টিনিউয়াস, মানে সিজ এখানে হচ্ছে সিজ ফায়ার বলে একটা মানে আছে, মানে কি যুদ্ধবিরতি টাইপ। সিজ মানে কাইন্ড অফ বন্ধ করা, তো সিজলেসলি মানে এখানে কোনো বন্ধ নাই, ঠিক আছে। তার মানে এটা চলতেইছে, তার মানে কি এটা অবারিত মানে অবিরত, কন্টিনিউয়াস। তাহলে কি সিজলেসলি, লাস্টে এলওয়াই আছে, যা দিব তাতেই এলওয়াই, তাহলে কি কন্টিনিউয়াসলি, ইনসেসেন্টলি, কনস্ট্যান্টলি, কন্টিনিউয়াসলি দিতে পারি। আর যেটা এটা না, এটার অপোজিট, তার মানে কি মাঝে মাঝে হয়, তাহলে আমরা কি বলতে পারি? সেলডম বলতে পারি, অকেশনালি বলতে পারি। তারপর ধরো সার্টেন। সার্টেন মানে কি বলেন না, সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট কিছু আছে, তাহলে সার্টেন মানে কি? সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট। সার্টেন মানে হচ্ছে কি বলতো? নির্দিষ্ট। তাইলে নির্দিষ্ট অর্থ যদি হয়, তো আমরা এটাকে কি বলতে পারি? নির্দিষ্ট মানে অল্প, আনডাউটফুল, ওই কয়টাই নির্দিষ্ট বা একদম। এটারে আমার কি বলে, এটার বাংলাটা ঠিক না, নির্দিষ্ট না বলে এটা বলা হচ্ছে সার্টিন মানে নির্ধারিত, মানে এটা হবেই, নিশ্চিত। এটা সুন্দর শুদ্ধ বাংলাটা হওয়া উচিত হচ্ছে নিশ্চিত। নির্দিষ্ট কেটে দাও, এটা হওয়া উচিত হচ্ছে নিশ্চিত। তাহলে এই জিনিসটা খুবই সার্টিন, মানে কি এই জিনিসটা খুবই নিশ্চিত, তাহলে কি সেটা হচ্ছে শিওর, বা সেখানে তোমার কোনো ডাউট নাই, আনডাউটফুল। আচ্ছা, তারপরে যেটা নিশ্চিত না সেখানে তোমার ডাউট আছে, ডাউটফুল বলতে পারো, অনিশ্চিত, আনসার্টেন বলতে পারো। তারপর ধরো হচ্ছে চান্স। চান্স মানে সুযোগ, আমরা স্কোপ বলতে পারি, পসিবিলিটি বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, সিটিজেন। সিটিজেন মানে নাগরিক, রেসিডেন্ট বলতে পারি, ঠিক আছে, নেটিভ বলতে পারি, সাবজেক্ট না বললেও হবে, প্রজা অর্থে বোঝাইছে আর কি। আর যেটা হচ্ছে তোমার এটার বাইরে, ঠিক আছে, মানে নিজেদের বাইরে, নাগরিকের বাইরে, সে কি ফরেনার, বা তাকে আমরা এলিয়েন বলি। এলিয়েনের সাথে আবার কিন্তু টু বসতে পারে, এলিয়েন টু মানে অপরিচিত। তারপর ধরো ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে নিকটে বা কাছের, তো এটার আমরা কি নিকটে মানে কি বলো, নিয়ার বলতে পারি। আবার ক্লোজ ফ্রেন্ড, আমরা বলি না বসম ফ্রেন্ড, খুবই কাছে, তো সেই অর্থেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যে দূরের, তার কি ডিস্টেন্ট বলতে পারি, বা দূর মানে কি ফার, এটাও অ্যান্টোনিম হিসেবে বলতে পারি। তারপর চলে আসো কমন। কমন মানে হচ্ছে সাধারণ, তো সাধারণ এটার আমরা অর্ডিনারি বলতে পারি, সাধারণত, বাট যে জিনিসটা সাধারণ না, অসাধারণ, ওই জিনিসটা কি ইউনিক, তাহলে অ্যান্টোনিম হিসাবে আমরা ইউনিক বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি হচ্ছে আনকমন, মানে যে জিনিসটা কমন না। তারপরে হচ্ছে ধরো কমপ্লেক্সিটি। বলে না লাইফ অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে কি লাইফ অনেক জটিল হয়ে যাচ্ছে, তাহলে কমপ্লেক্সিটি মানে কি জটিলতা, তাহলে আমরা কমপ্লিকেশন বলতে পারি। আবার লাইফটা অনেক সহজ এক হিসাবে চিন্তা করলে, তাহলে কি সহজ মানে কি সিম্পল, তাহলে এটারে কি আমরা সিম্পলিসিটিও বলতে পারি। তারপর কন্ডিশন মানে কি অবস্থা, তো এটারে আমরা কি বলতে পারি, কোনো কিছুর অবস্থা মানে কি, সেটা হচ্ছে সারকামস্টেন্সটা কি, ঠিক আছে, সারকামস্টেন্সটা আমার বোঝাইতে হবে, তাহলে এটারে আমরা কি বলবো, সারকামস্টেন্সও কিন্তু বলতে পারবো, ঠিক আছে। তারপর কন্ডিউসিভ, অনুকূল বা হচ্ছে সহায়ক, এটা হচ্ছে বলতে পারি। তো কন্ডিউসিভের সাথে হচ্ছে আমার কি বসে বলো তো, কন্ডিউসিভের পরে আমার কি বসে, টু বসে। কন্ডিউসিভের পরে টু বসে, ফেভারেবল বলে বসে, বা হোস্টাইল। হোস্টাইল মানে হচ্ছে অনুকূলে না, প্রতিকূল, অথবা তোমার কোনো কিছু এগেইনস্টে, বিপজ্জনক, এইটা। তারপর হচ্ছে কানেক্টেড। কানেক্টেড মানে সংযুক্ত, তার মানে কি তোমার সাথে জয়েন্ট আছে, তোমার সাথে লিঙ্কড আছে, কাপলড আছে, তারপর কি তোমার সাথে জিনিসটা রিলেটেড আছে। আর যেটা হচ্ছে তোমার সাথে না, সেটা আমরা ডিসকানেক্টেড বলতে পারি, সেপারেটেড বলতে পারি, ফ্র্যাগমেন্টেড বলতে পারি, আনঅ্যাটাচড মানে অ্যাটাচড না, সেটাও বলতে পারি। তারপর ধরো হচ্ছে আমাদের কনজারভেটিভ। বলে না তার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, মানে কি রক্ষণশীল, ঠিক আছে। তাহলে কি আমরা রক্ষণশীল মানেই তো ট্র্যাডিশনাল বা অর্থোডক্স, ঠিক আছে। আর যেটা হচ্ছে কনজারভেটিভ না, সেটাকে আমরা কি বলতে পারি বলতো,
লিবারাল বলতে পারি, এনলাইটেন্ড বলতে পারি, জাস্ট এগুলো আমরা ইউজ হয়, বা টলারেন্টও বলা যায়। তারপর ধরো কনসিডারেশন, কনসিডারেশন মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করতেছে, তাহলে কি আমরা এটাকে কি বলতে পারি, সিম্প্যাথেটিক বলতে পারি, রিগার্ড বলতে পারি, তারপরে হচ্ছে আমরা কি থট বলতে পারি। আবার যেটাকে তুমি বিবেচনাই করবা না সেটাকে আমরা কি ডিসরিগার্ড বলতে পারি, ইনঅ্যাটেনশন, ঠিক আছে, এটাও আমরা বলতে পারি, মানে তুমি এখানে অ্যাটেনশন দিচ্ছ না। তো চলো আমরা তারপরে যাই, কনসিস্ট। কনসিস্টের পরে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে, তাহলে কি কনসিস্ট অফ মানে কি গঠিত, তাহলে কি কনস্টিটিউট অফ, এটাও বলতে পারি। তারপর হচ্ছে কন্টেইন, কন্টেইন মানে কি কোনো কিছু ধারণ করা, হোল্ড করা বা টেক অন করা, আর ধরো সেটাতে তুমি ছেড়ে দিচ্ছ, তারকে রিলিজ করে দেওয়া। তারপর ধরো কন্ট্রোল, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, তো এটারে আমরা কি বলতে পারি, রিস্ট্রেইন বলতে পারি, রেস্ট্রিক্ট বলতে পারি। আর যেটা নিয়ন্ত্রণ নাই সেটা কি স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারি, তাইলে কি সেটা হচ্ছে ফ্রিডম। তারপর হচ্ছে কনভিন্সিং, কনভিন্সিং মানে হচ্ছে বিশ্বাসী, তো যেটা বিশ্বাসী তার মানে কি তার ক্রেডিবিলিটি আছে, তার মানে কি আমরা ক্রেডিবল বলতে পারি, অথবা সলিড বলতে পারি, বা প্লজিবল বলতে পারি। আর যেটা হচ্ছে কনভিন্সিং না, এক কথায় আমরা আনকনভিন্সিং বলে ফেলতে পারি। তারপর ধরো কর্ডিয়ালিটি, কর্ডিয়াল মানে কি আন্তরিক, বলে না ছেলেটা অনেক কর্ডিয়াল, তার মানে কি ছেলেটা অনেক আন্তরিক, তো সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতেছি, কর্ডিয়ালিটি বলতেছি, আন্তরিকতা বলতেছি। হ্যাঁ, তাহলে কি ফ্রেন্ডলিনেস, তার মধ্যে অনেক ফ্রেন্ডলিনেস আছে। তারপরে কি ধরো তার মধ্যে কোনো ফ্রেন্ডলিনেস নাই, তার মানে কি তার মধ্যে শত্রু ভাবাপন্ন জিনিস আছে, তাহলে কি এনিমিটি আছে বা ম্যালভলেন্স টাইপ আছে। কাউন্সিলর মানে কি পরামর্শদাতা, তো এটারে আমরা বলতে পারি মেন্টর বলতে পারি, অ্যাডভাইজার বলতে পারি। তারপর ধরো কাউন্টলেস, কাউন্টলেস মানে হচ্ছে অগণিত, ঠিক আছে। ইন নিউমারেবল মানে যেটা নাম্বার দিয়ে গণনা করা যায় না, অনেক, ঠিক আছে, ইন নিউমারেবল। আর যেটা গণনা করা যায় বা অল্প সেটারে আমরা কি ফিউ বলতে পারি। কার্টিসাস, এটা কিন্তু একবার মেডিকেলে আসা প্রশ্ন, তো কার্টিসাস মানে কি নর্ম, ভদ্র বা সুশীল, তো আমরা পোলাইট বলতে পারি, কাইন্ড বলতে পারি, তারপর হচ্ছে গ্র্যাসিয়াস বলতে পারি। আর যেটা অ্যান্টোনিম সেটাকে আমরা কি রুড, সে অনেক রুড, সে অনেক ইম্পোলাইট, এগুলা কিন্তু আমরা বলতে পারি। ক্রিয়েট মানে কোনো কিছু সৃষ্টি করা, তার মানে কি কোনো কিছু মেক করা বা কোনো কিছু বিল্ড করা। আর তোমার এটার কি বলতো, যেটা মানে নাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি ডেস্ট্রয়, সৃষ্টি করতেছে না, ধ্বংস করতেছে, বা অ্যানহিলিট বলতে পারি। ক্রিটিসাইজ মানে কি সমালোচনা করা, আমরা সবাই জানি ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, তো এটা আমরা ডিসপারেজ বলতে পারি, রিপ্রোচ বলতে পারি। বাট তুমি কাউকে কমপ্লিমেন্ট দিছো বা তুমি কাউকে প্রেইজ করছো, এটা কি তোমার জিনিসটা ভালো, ঠিক আছে, বা সমালোচনা করতেছো না। তারপর ধরো কাল্টিভেট, কাল্টিভেট মানে চর্চা করা, এটারে প্র্যাকটিস বলতে পারো, এক্সারসাইজ বলতে পারো, এক্সিকিউট বলতে পারো। তারপর ধরো হচ্ছে কিউরিয়াস, কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী, তো এইটারে আমরা ইনকুইসিটিভ, একটা খুব সুন্দর একটা ওয়ার্ড ইউজ করতে পারো, ইন্টারেস্টেড বলতে পারো, একক বলতে পারো। আর যে কোনো কিছুতে ইন্টারেস্টেড না, তার মানে কি সে আনইন্টারেস্টেড, ইনকিউরিয়াস, ঠিক আছে, ডিসইন্টারেস্টেড বা অর্ডিনারি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরো কার্স, কার্স মানে হচ্ছে তুমি কাউকে অভিশাপ দিছো, ঠিক আছে, সো এটাকে কি অ্যাফ্লিকশন বলতে পারো, বার্ডেন বলতে পারো, ঠিক আছে। আবার ধরো কার্স মানে অভিশাপ, কারো অনেক ব্লেসিং আছে কারো উপর, তাহলে এটাকে তুমি কি বলতে পারো, ব্লেসিং বলতে পারো, বুন বলতে পারো, গিফট বলতে পারো। সি পর্যন্ত শেষ, আসো আমরা এখন ডিতে যাই। আর ডিতে হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক, তো এটা কি তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে হ্যাজার্ড সিম্বল অনেকে পড়ছো না, মানে কি যেটা হচ্ছে তোমার কি বিপজ্জনক বা হ্যাজার্ডাস, তাহলে ডেঞ্জারাস আছে, আমরা যদি এটাকে করতে চাই মানে কনভার্ট করতে চাই, তাহলে সেটার আমরা কি বলবো বলতো, হ্যাজার্ডাস বলবো, ঠিক আছে। তো এইটার অপোজিটটা কি, বেনিফিশিয়াল, এটার অপোজিটটা কি, যেটা উপকারী, বেনিফিশিয়াল। তারপর হচ্ছে ড্যাংলিং, ড্যাংলিং মানে হচ্ছে দোদল্যমান বা দোলায়মান, তো এটারে আমরা কি বলতে পারি বলো, সুইঙ্গিং, সুইং মানে কি দোলনা, ঠিক আছে, অনেকে বলে না লেটস সুইং, সুইং মানে কি বলতো দোলনা, ঠিক আছে, বা দোল খাওয়া এরকম। ডার্ক মানে অন্ধকার, সবাই জানো অন্ধকার মানে কি কালো, স্যাবল বলতে পারি, ব্ল্যাক বলতে পারি, গ্লুমি গোলাটে এটা বলতে পারি। আর এটা হচ্ছে তোমার কি বলতো, ড্যাজলিং বলতে পারি বা লুমিনেটেড বলতে পারি, এটা ল্যামিনেটেড না, এটা লুমিনেটেড, লুমিনেটেড মানে হচ্ছে আলোকিত, হ্যাঁ, এটা হচ্ছে আলোকিত আমরা বলতে পারি। তারপর ধরো ডার্কনেস, ডার্কনেস মানে কি অন্ধকার, তাহলে কি ডিমনেস বলতে পারি, ব্ল্যাকনেস বলতে পারি, ঠিক আছে, ডার্ক না বললেই ভালো, বা শেড বলতে পারি। আর অন্ধকার, আর যেটা হচ্ছে লাইট, ঠিক আছে, অনেক আলো আছে, তার মানে কি অন্ধকার সেখানে নেই, লাইট বলতে পারি, ব্রাইটনেস বলতে পারি, শাইনিং বলতে পারি, গ্লিমিং বলতে পারি। তারপর হচ্ছে ডিড, ডিড মানে কি কর্ম, মানে কি কোনো কিছুর অ্যাকশনটা কিরকম সেরকম। ডিপ মানে কি গভীর,
অনেক গভীর, গভীর মানে কি প্রোফাউন্ড বলতে পারি, রুটেড বলতে পারি। আর যেটা গভীর না সেটা কি ভাষা 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 মানে শ্যালো বা সুপারফিশিয়াল, উপর দিয়ে আছে সুপারফিশিয়াল বলতে পারি। ডিরেইল মানে হচ্ছে লাইনচ্যুত হওয়া। ডিরেইল মানে কি বলতো? ডিরেইল মানে হচ্ছে লাইনচ্যুত হওয়া। এটারে আমরা বলতে পারি স্লিপ বলতে পারি, ক্র্যাশ বলতে পারি। মানুষ স্লিপ খাইলে বা ক্র্যাশ করলেই কি তোমার কি হয় বলতো? ডিরেইল হয়। তারপর কি বলতো? আর যেটা হচ্ছে লাইনচ্যুত না নর্মাল ভাবে সেটা কি অর্ডার অথবা সেটেল। তারপর ধরো ডিজায়ারেবল, ডিজায়ার মানে কি কামনা, তাহলে ডিজায়ারেবল মানে কি কাম্য। তো এটার আমরা প্লিজিং বলতে পারি, অ্যাডভাইজেবল বলতে পারি। আর যেটা হচ্ছে মানে এটা না অপোজিট, সেটার আমরা আনডিজায়ারেবল, আনএক্সপেক্টেড বলতে পারি। তারপর ধরো ডেভেলপ, ডেভেলপ মানে হচ্ছে উন্নত করা, ঠিক আছে? তার মানে কি ইমপ্রুভ করা, ইমপ্রুভ করলেই তো উন্নত করা হয়, বা সেখানে একটা প্রোগ্রেস আছে, প্রোগ্রেস বলতে পারি। আর যেটা অপোজিট সেটারে কি আমরা ডিগ্রেড বলতে পারি। ডেভেলপমেন্ট মানে নাউন, উন্নয়ন, তো এটার আমরা ইমপ্রুভমেন্ট বলতে পারি, ঠিক আছে? তারপরে আসো হচ্ছে আমাদের ডিভোট, ডিভোট মানে উৎসর্গ করা বা উৎসর্গ করা। তো এখানে একটা জিনিস জেনে রাখো, ডিভোটেড টু মানে হচ্ছে কি উৎসর্গকৃত বা ভালো কাজের প্রতি আসক্তি। তো এটা ডিভোটেড টু, আবার হয় ডেডিকেটেড টু, তোমাদের কিন্তু এগুলো পড়াইছে। আবার এই দুইটার অপোজিট হচ্ছে অ্যাডিক্টেড টু মানে কি আসক্তি বা আসক্ত, হ্যাঁ? আচ্ছা, তারপর হচ্ছে ডিভোশন, ডিভোশন মানে ভক্তি, লয়ালিটি বলতে পারি, অ্যাডোরেশন বলতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা বলতে পারি। আর অপোজিট ওয়ার্ড কি আমাদের ইনডিফারেন্স বা ডিসরিগার্ড বলতে পারি, মানে জিনিসটা উদাসীন, ওই রকম ভক্তি বা কিছু নাই। তারপর ধরো ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে কি বিভিন্ন, তার মানে কি আমরা ভ্যারিড বলতে পারি বা ভ্যারিয়াস বলতে পারি। তারপরে কি আমরা এগুলা বলতে পারি, ডিসিমিলার বলতে পারি। আর যেটা হচ্ছে ভিন্ন না একই রকমের সেটারে আমরা কি বলতে পারি? সিমিলার বলতে পারি। হোমোজিনিয়াস বলতে পারি, হোমো মানে কি সেম, ঠিক আছে? হোমোজিনিয়াস আমরা বলতে পারি। ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী, তাহলে যে পরিশ্রমী সে অবশ্যই হার্ড ওয়ার্কিং বা ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে? লেবোরিয়াস এগুলা বলতে পারি। আর যে হচ্ছে পরিশ্রমী না সে কি অনেক অলস, তাহলে কি লেজি বলতে পারি, কেয়ারলেস বলতে পারি। তারপর ধর হচ্ছে ডিরেকশন, ডিরেকশন মানে হচ্ছে অভিমুখ, আমরা ওয়ে বলতে পারি। তারপর হচ্ছে কি আমরা ইনস্ট্রাকশন বলতে পারি, এই যে ইনস্ট্রাকশন দিলেই তো সে ওই অভিমুখে যাবে, সেই ক্ষেত্রে বলতে পারি। তারপর ধরো ডিসঅ্যাপয়েন্টিং মানে হচ্ছে হতাশাজনক, তার মানে কি অনেক সে ফ্রাস্ট্রেটেড, তাহলে কি আমরা ফ্রাস্ট্রেটিং এটা হচ্ছে বলতে পারি। আচ্ছা, ডিসকমফোর্ট মানে কি অস্বস্তি, ইরিটেশন বলতে পারি, ট্রাবল বলতে পারি, ডিস্ট্রেস বলতে পারি। আর যেটা হচ্ছে অ্যান্টোনিম সেটা হচ্ছে কমফোর্ট বলতে পারি, এইস বলতে পারি, ঠিক আছে? তারপর আসো হচ্ছে ডিসকারেজ, ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহিত করা, ঠিক আছে? তো তুমি কাউকে নিরুৎসাহিত করতেছো মানে কি তাকে ডিপ্রেস করে দিচ্ছ, আর কাউকে উৎসাহিত করতেছো মানে কি তাকে এনকারেজ করতেছো। তারপর ধরো ডিসকার্টিসি, ডিসকার্টিসি মানে কি অভদ্রতা বা ইমপোলাইটনেস, তাহলে কি কার্টিসি অথবা অনার আমরা বলতে পারি। তারপর ধরো হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে কি বিভাজন, তাহলে বিভাজন যদি হয় তার মানে কি সেখানে পার্টিশন হয়েছে, তাহলে কি আমরা এটাকে পার্টিশন বলতে পারি, সেপারেশন বলতে পারি। আর কোনো কিছু একসাথে মিলছে তাহলে কি আমরা ইউনিয়ন বলতে পারি, ইউনিটি বলতে পারি। তারপর ড্রিম, ড্রিম মানে কি স্বপ্ন। এখন এটা ডিরেক্ট সিনোনিম ইউজ না করা গেলে অনেক সময় ফ্যান্সি ওয়ার্ডটা ইউজ করা হয়, ফ্যান্সি ইউজ করতে পারো। ডিনামিক বলে না, আচ্ছা ডিনামিক মানে কি তোমরা ডিনামিক্স পড়ছো না, মানে কি গতি, তার মানে কি গতিশীল কোন একটা কিছুই কি ডিনামিক, তার মানে কি ডিনামিক মানে গতিশীল। অ্যাক্টিভ বলতে পারি, ভিগোরিয়াস বলতে পারি, তো ভিগোরাস বলতে পারি, ড্রাইভিং বলতে পারি। তারপরে যেটা গতিশীল না সে কি থেমে থাকে, তাহলে কি তাকে আমরা বলতে পারি স্ট্যাটিক, অথবা তাকে আমরা বলতে পারি ইনঅ্যাক্টিভ। স্ট্যাটিক বলতে পারি, ইনঅ্যাক্টিভ বলতে পারি। ইগার মানে কি আগ্রহী, ইগার মানে কি আগ্রহী। তো আগ্রহী মানে কি সে অনেক এক্সাইটেড, আমরা বলতে পারি সে অনেক এক্সাইটেড, সে অনেক অ্যাভিড, অ্যাভিড এটা কিন্তু অ্যাভয়েড না, অ্যাভিড, অ্যাভিড মানে আগ্রহী। আর অ্যাভয়েড, অ্যাভয়েড একটা ও আছে মানে কি সেটারে অগ্রাহ্য করা, ঠিক আছে? তারপর আর্নেস্ট, কিন এগুলাও বলতে পারি। আর যে আগ্রহী না সে কি অনাগ্রহী বা উদাসীন, ইনডিফারেন্ট বলতে পারি, অ্যাপথেটিক বলতে পারি, আনউইলিং বলতে পারি, এগুলা বলা যাইতে পারে। তারপর ধরো আর্লি, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, মানে কি বিফোর হ্যান্ড, আগে আগে। আর আর্লির অপোজিট কি লেট বলতে পারি, ডিলেট বলতে পারি। ইজি মানে সহজ, এটা বলার কিছু নাই। সিম্পল বলতে পারি, প্লেনলেস বলতে পারি, আনট্রাবল বলতে পারি। এডুকেট, আচ্ছা এডুকেশন মানে শিক্ষা, আর এডুকেট মানে হচ্ছে শিক্ষা দেওয়া, তাহলে কি টিচ বলতে পারি। তোমার এখানে কি এডুকেশন যদি আসতো তাহলে কি আমার মেইনলি এটা নাউন হিসেবে ব্যবহৃত এবং নাউন বসাইতো। ইফেক্টস দেখো এটা ইচ্ছা করে এইভাবে লিখছি, ইফেক্টস লাস্টে এস আছে, তাহলে প্রত্যেকটা শেষে সিনোনিম অ্যান্টোনিমে এস যাবে। এইখানে যে ফর্ম সিনোনিম অ্যান্টোনিমে সেম ফর্ম হইতে হবে, সিনোনিম অ্যান্টোনিমেও সেম ফর্ম হইতে হবে। ইম্প্যাক্টস হইতে পারে, আউটকামস হইতে পারে। তারপর ধরো ইলেক্ট, ইলেক্ট মানে হচ্ছে নির্বাচিত করা, সিলেক্ট হইতে পারে, শর্ট আউট হইতে পারে, ঠিক আছে?
তারপরে হচ্ছে ইমার্জ, ইমার্জ মানে হচ্ছে উত্থান, এটাতে রাইজ বলতে পারো, বা হচ্ছে ধরো তোমার কি এটা উত্থান সে আর নাই, তাহলে কি ডিসঅ্যাপিয়ার বলতে পারো বা ভ্যানিশ বলতে পারো। এমপ্লয়েড, এমপ্লয়েড মানে কাউকে এঙ্গেজড করছো বা নিযুক্ত করছো, তাহলে এটারে আমরা কি এঙ্গেজড বলতে পারো, আনএমপ্লয়েড বলতে পারো। এনেবল মানে কি সক্ষম হওয়া, তাহলে কি এম্পাওয়ার বলতে পারো, বা তাকে কোন একটা কাজে যুক্ত করছো, এই আর কি। তারপর ধরো এনকারেজ, এনকারেজ মানে কি উৎসাহিত করা, ইন্সপায়ার করা, মোটিভেট করা, বা তাকে আপলিফট করা। তো এনকারেজ যে এইটার অপোজিটটা কি ডিসকারেজ বলতে পারো, বা তাকে ডিপ্রেস করে দেওয়া। তারপর হচ্ছে ধরো এনিমি, এনিমি মানে হচ্ছে শত্রু, অপোনেন্ট বলতে পারো, ফো বলতে পারো, কিন্তু এনিমির অপোজিট কি বন্ধু, তাহলে কি ফ্রেন্ড বলতে পারো, সাপোর্টার বলতে পারো। তারপর ধরো হচ্ছে এনশিওর, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, তুমি এটাতে বলতে পারো কনফার্ম বলতে পারো, অ্যাসিওর বলতে পারো। তারপর এনটেঞ্জেল, এনটেঙ্গেল এটা হচ্ছে তোমাদের জন্য একটা নতুন ওয়ার্ড, এনটেঙ্গেল বা এনটেঞ্জেল, যেটার মানে হচ্ছে আটকানো, তো বা হচ্ছে পেঁচানো, অনেকটা হচ্ছে পেঁচানো এটারে বলতে পারো। তার মানে পেঁচানো মানে কি, প্যাচ মানে এখানে একটা টুইস্ট আছে, তাহলে এটা কি তোমার হচ্ছে টুইস্ট, ইম্পিড হইতে পারে, তো এটার অপোজিটটা কি আনটুইস্ট। এন্টারটেনমেন্ট মানে কি বিনোদন, অ্যামিউজমেন্ট বলতে পারো, রিক্রিয়েশন বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ, তো এইটা কি আমার সারাউন্ডিংস হইতে পারে, অ্যাটমসফিয়ার হইতে পারে, এখানে যা ওয়ার্ড আছে অপশন টপশনে সবকিছু উল্লেখ করা আছে, ঠিক আছে। এই জন্যই মানে জিনিসগুলো এরকম। তারপর ধরো এনভি, এনভি মানে হিংসা, তো এটাতে তুমি জেলাসি বলতে পারো, তারপর হচ্ছে রেসেন্টমেন্ট বলতে পারো, আর এটার অপোজিটটা হচ্ছে তোমার প্রেজ বলতে পারো, অ্যাডমিরেশন বলতে পারো। তারপর হচ্ছে ইকুয়াল, ইকুয়াল মানে কি সমান, তাহলে ইভেন বলতে পারো, সেম বলতে পারো, তাহলে এটার অপোজিটটা কি আনইকুয়াল বলতে পারো, আনজাস্ট বলতে পারো। ইকুয়ালি, ইকুয়ালি মানে হচ্ছে সমানভাবে, তাহলে এটার কি ইভেনলি বলতে পারো বা আনইকুয়ালি বলতে পারো। তারপর হচ্ছে ইরাডিকেটেড, লাস্টে ইডি আছে, তাহলে বাকিগুলাও কি ইডি হবে, তাহলে কি অ্যানহিলেটেড বা রিটেইনড বলতে পারো। তারপর ধরো হচ্ছে এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি অপরিহার্য, যেটা লাগবেই লাগবে, তাহলে কি তুমি নেসেসারি বলতে পারো। আর নেসেসারি যেহেতু বলতেছো নেসেসারি এটা, তাহলে এটার অপোজিটটা তুমি কি বলতে পারো বলো তো, তুমি এটার অপোজিটটা বলতে পারো হচ্ছে আননেসেসারি, ঠিক আছে, আননেসেসারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কই গেল এরাডিকেট, চোখে সমস্যা লাগতেছে। তারপর হচ্ছে এসেনশিয়াল গেল, এথিক্যাল, বলে না এই জিনিসটা আমার এথিক্স এর মধ্যে পড়ে না, মানে আমার নীতির মধ্যে পড়ে না, বা আমার নীতি নৈতিকতার মধ্যে পড়ে না, তাহলে কি মোরাল, নীতি নৈতিকতা, বা এটার অপোজিটটা কি আনইথিক্যাল অথবা ইমোরাল। এটিকেট, তোমরা একটা প্যাসেজ পড়ছো না, নেটিকেট, এটিকেট, এটা একটু খেয়াল করবা, স্পেলিংটাও খেয়াল করবা। এটার মানে হচ্ছে শিষ্টাচার, শিষ্টাচার মানে কি তার ম্যানারটা কিরকম, তার বিহেভিয়ারটা কিরকম, ঠিক আছে। তো আর যেহেতু শিষ্টাচারের অপোজিট কি অশিষ্টাচার বা ইমপোলাইটনেস, আমরা বলতে পারি রুডনেস বলতে পারি। আবার ধরো এভরিওয়ান, এটাও বোর্ডে আসছে, কত সহজ আসে, তার মানে কি অল ইজ, আর নোবডি, নো ওয়ান, এগুলা কি অ্যান্টোনিম। ইভিল মানে কি শয়তান, দুষ্ট, ঠিক আছে, বা অশুভ, মন্দ, তো তুমি এটাকে কি বলতে পারো, ব্যাড বলতে পারো, ঠিক আছে, ভিল বলতে পারো, ভাইল বলতে পারো, উইকেট বলতে পারো। আর হচ্ছে যেটা হচ্ছে দুষ্ট না ভালো, সেটা জেন্টাল বলতে পারো, ভার্চুয়াস বলতে পারো, ডিসেন্ট বলতে পারো। তারপর ধরো এক্সটেন্ডেড, লাস্টে ইডি আছে, তাহলে কি পরের গুলাতে হচ্ছে তোমার কি ইডি হবে, তাহলে এক্সটেন্ডেড মানে কি যৌথ বা প্রসারিত। তো এখন এটা প্রলংড বলতে পারো, আর যেটা প্রসারিত, যেটা কুঞ্চিত বা সংকুচিত, সেটা কিন্তু আমরা শর্ট এন্ড রিডিউসড বলতে পারি। তারপর ধরো হচ্ছে আমাদের এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে কি অত্যন্ত, তো এটারে আমরা কি ইমেন্সলি বলতে পারি, সিভিয়ারলি বলতে পারি। তারপরে আসো ভাই আমাদের ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি মানে বলে না গ্রুপে গ্রুপে দেখবা পোলাপান চান্স পাই পোস্ট দেয়, কোন জায়গায় টিউশন ফ্যাসিলিটি ভালো, ঠিক আছে। ফ্যাসিলিটি মানে কি সুবিধা, তার মানে কি এখানে একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। এটা কি বলতো, এটা কি অ্যাডভান্টেজ, হ্যাঁ, সুবিধা। আর অ্যান্টোনিমটা কি ডিফিকাল্টি বা ডিসঅ্যাডভান্টেজ। তারপর ধরো হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে কি বলে না লাইফটা ফেয়ার না, মানে কি ন্যায় সবকিছু সবসময় লাইফে হয় না বা নিরপেক্ষ না, ঠিক আছে। তাহলে অনেস্ট বলতে পারি, জাস্ট, জাস্ট বলতে পারি, ইম্পার্শাল বলতে পারি, ইম্পার্শাল মানে হচ্ছে ন্যায় বা নিরপেক্ষ। তারপর হচ্ছে আনফেয়ার, আনফেয়ার মানে কি তোমার হচ্ছে আনফেয়ার অথবা পার্শিয়াল, এটা বলতে পারি। তারপরে হচ্ছে কি ধরো ফলস, ফলস মানে মিথ্যা, জিনিসটা আর্টিফিশিয়াল, ফেক অথবা রং। আর এইটার অপোজিটটা কি জেনুইন বা হচ্ছে রিয়েল। তারপরে আসো হচ্ছে আমাদের ফ্যাসিনেট,
ফ্যাসিনেট মানে কি মুগ্ধ করা, অ্যালিউর বলতে পারি আমরা, চার্ম বলতে পারি। আর যেটা মুগ্ধ করে না এটা অবশ্যই বোরিং, তাহলে বোর বলতে পারি বা রিপেল বলতে পারি। তারপর ধরো ফ্যাসিনেটিং, তাহলে ফ্যাসিনেটিং, ইন্টারেস্টিং, অ্যালিউরিং। ফ্যাটাল বলে না তার একটা ফ্যাটাল ডিজিজ হয়েছে, ফ্যাটাল মানে কি মারাত্মক, ঠিক আছে, তার কি ডেডলি অথবা লিথাল, লিথাল ওয়ার্ডটা মাথায় রেখো তোমরা, লিথাল জিন পড়ছো অনেকে, তার যেটা হচ্ছে ফ্যাটাল না, ঠিক আছে, তার মানে কি সেখানে কোনো হার্ম নাই, নন ফ্যাটাল বলতে পারি অথবা হার্মলেস বলতে পারি। তারপর ধরো ফল্টলেস, ফল্ট মানে কি দোষ, লেস মানে কি নাই, তাহলে ফল্টলেস মানে কি দোষ নাই কোনো, তাহলে যার কোনো দোষ নাই সে কি ফ্ললেস বা সে হচ্ছে পারফেক্ট। আর যার দোষ আছে, ঠিক আছে, সে কি ফল্টি, ঠিক আছে, সে হচ্ছে ফল্টি, ফল্ট আছে, ডিফেক্টিভ ত্রুটিপূর্ণ বা ইনপারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, ফার্টাইল বলে না ল্যান্ডটা অনেক ফার্টাইল মানে কি অনেক উর্বর, তাহলে কি এটারে আমরা কি প্রলিফিক বলতে পারি। আর অ্যান্টোনিম কি ইনফার্টাইল বলতে পারি। ফ্ললেস মাত্র বলে আসছি, ফলো তোমরা এখন এটা সবাই বুঝো, ফলো, ফলোয়ার। তারপর ফর্ম, ফর্ম মানে হচ্ছে ধরন, ঠিক আছে, এখানে ধরন অর্থ বোঝাইছে টাইপ অথবা কাইন্ড, ঠিক আছে। তারপর ধরো ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, লিবার্টি বলতে পারো, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, অফেন বা অকেশনালি। তারপর হচ্ছে রেয়ারলি অথবা ইনফ্রিকুয়েন্টলি, এটার তোমার অপোজিট। তারপর ধরো হচ্ছে ফ্রেন্ডলি, ঠিক আছে, ফ্রেন্ডলিটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবা, লাস্টে এলওয়াই থাকলেও ফ্রেন্ডটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডমিশনের পরে, তাহলে কি এটা বন্ধুত্বপূর্ণ, তাহলে এটা জেনারাস বলতে পারো, অ্যামেবল বলতে পারো, কাইন্ড বলতে পারো। আর যেটা অপোজিট সেটারে বলতে পারো হোস্টাইল, আনফেভারেবল, আনফ্রেন্ডলি, ঠিক আছে। তারপর ধরো ফ্রেন্ডস, বন্ধু, এটাও আসছে, তাহলে এখানে এস আছে মানে কি এখানেও এস হবে, ফ্রেন্ডস, কম্পানিয়ন্স। ফ্রুগাল, ফ্রুগালটা বেশি ইম্পর্টেন্ট, এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্য ইম্পর্টেন্ট এবং অনেকে না জানা থাকতে পারে। ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী, এখানে যা আছে সবগুলা পড়বা। তো এখানে তোমার মিতব্যয়ী, এটারে তুমি থ্রিফটি বলতে পারো, স্প্যারিং বলতে পারো, ইকোনমিক্যাল বলতে পারো, হ্যাঁ। আর যেটা হচ্ছে মিতব্যয়ী না মানে বেশি খরচ করে, স্পেন ট্রিপ বলতে পারো, বেশি খরচ করে, তাহলে ওয়েস্টফুল বলতে পারো। আবার বলে না সে অনেক ল্যাভিশ লাইফ লিড করে, মানে কি সে অনেক বেশি টাকা পয়সা খরচ করে, তাহলে ল্যাভিশও তুমি বলতে পারো। তারপর ধরো ফ্রাস্ট্রেটস, লাস্টে এস আছে, এটা কি সিঙ্গুলার ফর্মে না, তাহলে সবগুলাতেই কি এস হবে, তাহলে কি ফেইলস হইতে পারে, মানে সে অনেক ফ্রাস্ট্রেটেড, মানে সে পারতেছে না, সে ফেইলস। তারপর হচ্ছে তোমার কি বলতো, ফস্টার্স হইতে পারে, এনকারেজেস হইতে পারে। তারপর ধরো ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটিং মানে হচ্ছে হতাশাজনক, তাহলে কি ডিসঅ্যাপয়েন্টিং বলতে পারো। আর যেটা হচ্ছে অ্যান্টোনিম সেটা কি তোমার স্যাটিসফাইং, সেটাও তুমি বলতে পারো, সেটাও তুমি বলতে পারো। তারপর ধরো জেনারেলি, জেনারেলি মানে হচ্ছে সাধারণত, মানে কি ইউজুয়ালি। আর অপোজিটটা কি রেয়ারলি বলতে পারো, অকেশনালি বলতে পারো। জেনারাস মানে কি উদার, কাইন্ড, ম্যাগনামোনিয়াস, এইটা একটু খেয়াল রেখো, এটা বেশি ইম্পর্টেন্ট বা নতুন তোমাদের জন্য, বা নোবেল। আর যেটা হচ্ছে তোমার অ্যান্টোনিম সেটারে মাইজারলি বলতে পারো, ইরিবালাল বলতে পারো, সেলফিশ বলতে পারো। তারপর হচ্ছে জাইগান্টিক মানে কি বিশাল, জায়ান্ট, ঠিক আছে, জায়ান্ট, জায়ান্ট থেকে জাইগান্টিক বা জাইগান্টিক, তার মানে কি বিশাল, তার মানে কি ভাস্ট বলতে পারো, ম্যাসিভ বলতে পারো, অনেক বড়। আর এইটার অপোজিটটা কি স্মল বলতে পারো, টাইনি বলতে পারো। গ্ল্যামার বলে না সে অনেক গ্ল্যামারাস, মানে কি তার অনেক চাকচিক্যপূর্ণ, তাহলে কি এটারে গ্ল্যাম বলতে পারো। গ্লিটার বলতে পারো মানে চকচক করতেছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটাও মাথায় রেখো। আর যেটা কি চাকচিক্য নেই মানে ডাল, তাহলে কি আমরা ডালনেস বলতে পারি। গ্লিটার এটা তো হচ্ছে আমাদের গেল। তারপর হচ্ছে গোল, গোল মানে কি লক্ষ্য, এইম, টার্গেট, অ্যাম্বিশন বলে আসছি। গুড ভালো এটা বলবো না। গুড লুকিং মানে কি দেখতে ভালো। বিউটিফুল, বিউটিফুল সাধারণত আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি, হ্যান্ডসাম ছেলেদের ক্ষেত্রে ইউজ করি। গ্রেসফুল, গ্রেসফুল মানে হচ্ছে চমৎকার আমরা বলতে পারি, এক্সিলেন্ট বলতে পারি, প্লিজেন্ট বলতে পারি, এগুলা বলতে পারি। গ্রেটফুল মানে কি কৃতজ্ঞ, এটা বলতে পারি। গ্র্যাভিটি এখানে হচ্ছে কি তোমার গাম্ভীর্য মানে সিরিয়াসনেস বলতে পারি, আবার কি তোমার হচ্ছে এটা বলতে পারি আর কি। তো তারপরে হচ্ছে ধরো গ্রেট, গ্রেট মানে কি মহান, মহৎ, তো এক্সিলেন্ট বলতে পারি। আর যে মহান মহৎ না সে কি অনেক অর্ডিনারি। গ্রোথ মানে কি বিকাশ, তার মানে কি ডেভেলপমেন্ট বলতে পারি, আপব্রিঙ্গিং বলতে পারি। আর ধরো গ্রোথ না আর একটা নামতেছে, তাহলে কি ডিক্রিমেন্ট বলতে পারি, ডিক্রিজ বলতে পারি। তারপর ধরো হচ্ছে গাইড, গাইড মানে যে পথ প্রদর্শন করতেছে, পথ প্রদর্শক, তার মানে সে লিড দিতেছে, সে হচ্ছে ডিরেক্ট করতেছে। আর যে গাইড মানে করতেছে না তার মানে কি সে হচ্ছে মিসগাইড করতেছে বা পথ প্রদর্শন করতেছে না। গাইডলাইন্স মানে কি নির্দেশনা, নির্দেশনা সমূহ বলাটা এখানে ভালো হবে। তাহলে কি এখানে প্রিন্সিপালস বলতে পারি, রুলস বলতে পারি, অ্যাডভাইজেস বলতে পারি। আচ্ছা গেল। তারপরে ভাইয়া আসো তো তারপরের গুলাতে আমরা যাই, জি পর্যন্ত আমাদের শেষ। তারপরে হচ্ছে হ্যাবিটেট, হ্যাবিটেট মানে হচ্ছে আবাস, মানে আমরা কি অ্যাবট বলতে পারি,
মানে অ্যাবোট বলতে পারি। তারপর হচ্ছে ধরো হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সুখ, ডিলাইট বলতে পারি, ব্লিস বলতে পারি, জয় বলতে পারি। হ্যারাস, হ্যারাস মানে হচ্ছে হয়রানি করা, তো টিজ বলতে পারি, ডিস্টার্ব বলতে পারি। হারবার মানে হচ্ছে আশ্রয় দেওয়া বা ধারণ করা, এটি তোমাদের কাছে একটু নতুন হইতে পারে, সো এটার আমরা হোল্ড বলতে পারি, চেয়ারিশ বলতে পারি। ঠিক আছে, হার্ড মানে কঠিন, এটা পড়ানোর কিছু নাই। হার্ম মানে ক্ষতি, মানে হার্ট করা বা ড্যামেজ করা, শেষ। তারপরে আসো হার্মফুল, হার্মফুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? টু বসে, পারনিশাস টু, এগুলোর মানে কি? ক্ষতিকর মানে। তারপর আবার ধরো অ্যাডভার্স, অ্যাডভার্সের সাথে টু, ইনজুরিয়াসের সাথে টু বসে। হন্ট, হন্ট মানে হচ্ছে কোনো কিছু ধুমধাম মনে পড়া বা মেমোরি ইজ ভেরি মাচ হন্টিং বা হান্টিং, তাহলে কি? অবসেস বলতে পারি, লিঙ্গার বলতে পারি। হ্যাভিং মানে হচ্ছে থাকা, মানে কোনো কিছু আছে, তাহলে ওয়েইং বলতে পারি, হোল্ডিং বলতে পারি, পসেসিং বলতে পারি। তারপর ধরো হচ্ছে হেলথি, হেলথি মানে স্বাস্থ্যবান, সে অনেক রবাস্ট বলতে পারি। ঠিক আছে, তারপর ধরো হার্টেন মানে কি? উৎসাহ প্রদান করা, তাইলে কি বলতে পারি আমরা? এনকারেজ বলতে পারি, আবার ডিসহার্টেনও বলতে পারি। হার্টি মানে হচ্ছে আন্তরিক, কর্ডিয়াল বলতে পারি বা কুয়েলও বলতে পারি। তারপর ধরো হচ্ছে আমাদের হেল্প, হেল্প মানে সাহায্য করা, অ্যাসিস্ট, এইড, সার্ভ, এগুলা বলতে পারি। তারপর ধরো হচ্ছে হিন্ডার, হিন্ডার মানে বাধা দেওয়া, হিন্ডার টু, তো এটার আমরা বলতে পারি অবস্ট্রাক্ট বলতে পারি, ইন্টারাপ্ট বলতে পারি, অ্যাসিস্ট বলতে পারি হচ্ছে কি? বাধা দেওয়া। আর হচ্ছে তোমার সরি চোখে সমস্যা লাগতেছে, আচ্ছা, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। হ্যাঁ, তো বাধা দেওয়া মানে কি? কোনো কাজে অবস্ট্রাক্ট করা, হ্যাঁ, বা ইন্টারাপ্ট করা। তো এইটার আমরা কি বলতে পারি বলো তো? অ্যাসিস্ট বলতে পারি, এইড বলতে পারি। তারপর ধরো হচ্ছে অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে সততা, তো এটার আমরা ফেথফুলনেস বলতে পারি, বা তার মানে ফেথফুল ভাব আছে, আমরা বলতে পারি ইন্টিগ্রিটিও বলতে পারি, আবার আমরা মোরালিটিও বলতে পারি। তারপর ধরো হচ্ছে হরিবল, হরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, মানে জিনিসটা অনেক স্কেয়ারি, বলে না যে এই শব্দটা এখন অনেক পরিচিত, ম্যারেজ ইজ স্ক্যারি, হোয়াট ইফ, এটা খুবই একটা কমন জিনিস, তাই না? তো এটা তোমরা সাথে পরিচিত। তারপর ধরো হচ্ছে টেরিফাইং, হসপিটালিটি মানে হচ্ছে আতিথেয়তা, ফ্রেন্ডলিনেস, ওয়েলকামনেস, ও সরি ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস, ওয়েলকাম, জেনারোসিটি, এগুলো আমরা বলতে পারি। তারপর ধরো হিউম্যান মানে মানুষ, এটা বলার কিছু নাই। আর হিউম্যানিটি মানে কি? মানবতা, তো কম্প্যাশন বলতে পারি। তারপর ধরো আই দিয়ে, আইতে আমাদের কি আছে বলতো? আইতে আছে আমাদের হচ্ছে আইডিয়া, আইডিয়া মানে ধারণা, নোশন বলতে পারি, কনসেপ্ট বলতে পারি, থট বলতে পারি। তারপর আইডিয়াল মানে আদর্শ, পারফেক্ট বলতে পারি, গুড বলতে পারি। এটার অপোজিট হচ্ছে ইমপারফেক্ট অথবা ফ্লোট। তারপর ধরো ইগনোরেন্স বলতে পারি, ইগনোরেন্স মানে হচ্ছে ইলিটারেসি, মানে অজ্ঞতা, ইলিটারেসি বা হচ্ছে অবলিভিয়াসনেস আমরা কিন্তু বলতে পারি। আর যার হচ্ছে জ্ঞান আছে সে তো অজ্ঞ না, তাহলে কি? উইজডম বলতে পারি, তাই না? তারপর ধর হচ্ছে ইলিটারেট, ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর, তার মানে কি? আমরা তাকে আনএডুকেটেড বলতে পারি, আনলার্নড বলতে পারি। আর যে হচ্ছে জানে অনেক কিছু, তাকে আমরা কি বলতে পারি? লিটারেট বলতে পারি, এডুকেটেড বলতে পারি। তারপর ধরো ইলজিক্যাল মানে অযৌক্তিক, কোনো মানে যৌক্তিকতা নেই, তাহলে তাকে আমরা আনরিজনেবল বলতে পারি। আবার অবাস্তব বা অযৌক্তিক আমরা অ্যাবসার্ড বলতে পারি, অ্যাবসার্ড ওয়ার্ডটা বেশ কমন। তো এইটারে আমরা কি বলতে পারি? অ্যান্টোনিমে লজিক্যাল বলতে পারি, রেশনাল বলতে পারি। তারপর ধরো হচ্ছে ইমমোরাল, ইমমোরাল, মোরাল মানে নৈতিক কোনো কিছু, ইমমোরাল মানে হচ্ছে অনৈতিক, ইম মানে হচ্ছে অ, তাহলে এটার আমরা আনএথিক্যাল বলতে পারি, ইনডিসেন্ট বলতে পারি। তারপর ধরো ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে কি? তার অনেক ইম্প্যাক্ট, তার অনেক ইনফ্লুয়েন্স, তার মানে কি? তার অনেক প্রভাব, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইমপেশেন্ট বলতে পারি, ইমপেশেন্ট মানে হচ্ছে অবৈধ, অবৈধ ধরু কি বলি? ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, অধৈর্য মানে তার মধ্যে ধৈর্য নাই, ঠিক আছে? তাহলে এটা রেস্টলেস বলতে পারি, টেন্সড বলতে পারি, বা অ্যাজিটেটেড বলতে পারি, ঠিক আছে? আর যেটা হচ্ছে তোমার ইমপেশেন্ট, এটার ওয়ার্ড মানে এটা কি? অ্যান্টোনিমটাকে পেশেন্ট বলতে পারি বা কাম বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আমরা যাই ইমপিট, ইমপিট মানে হচ্ছে বাধা দেওয়া, ইমপিট মানে কি? বাধা দেওয়া। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? হিন্ডার বলতে পারি, অবস্ট্রাক্ট বলতে পারি। আর যে মানে সাহায্য করা, বাধা দিচ্ছে না, সাহায্য করা, তাকে আমরা অ্যাসিস্ট বলতে পারি, এইড বলতে পারি। ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ, এটা একটু জেনে রাখো, এটা একটু কঠিন তোমাদের জন্য। তো এইটা হচ্ছে কলোনিয়ালিজম বলতে পারি, দুইটা দুটোই এক না। ইম্পেরিয়ালিজম কলোনিয়ালিজমের মধ্যে পার্থক্য আছে, বাট এই দুইটারে অনেক জায়গায় ইউজ করে, সো ইউজ করতে পারো। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, ইমফ্যাসিস বলতে পারো, সিগনিফিকেন্স বলতে পারো, হ্যাঁ। তারপর ধরো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, একে তুমি মিনিংফুল বলতে পারো, আবার সিগনিফিকেন্ট বলতে পারো। আবার ধরো ইম্পসিবল, অসম্ভব, এটাকে তুমি ইমপ্র্যাকটিক্যাল বলতে পারো, আনফিজিবল বলতে পারো, আনঅ্যাটেনেবল বলতে পারো, আনঅ্যাচিভেবল বলতে পারো। বাট যেটা
মানে বাস্তব সেটারে তুমি কি বলতে পারো, পসিবল বলতে পারো, বা যেটা বাস্তব সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল, তাহলে তুমি সেটারে কি বলতে পারো বলো তো, তুমি প্র্যাকটিক্যাল বলতে পারো। তারপর ধরো হচ্ছে ইমপ্রেসড, ইমপ্রেসড মানে কোনো কিছুতে মুগ্ধ হওয়া বা বিমুগ্ধ হওয়া, তো এটারে তুমি কি বলতে পারো, ফ্যাসিনেটেড বলতে পারো বা ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারো। তারপর ধরো ইনঅ্যাক্সেসিবিলিটি মানে দুর্গম্যতা, ঠিক আছে, মানে যেখানে অ্যাক্সেস নাই, তার মানে কি রিমোটনেস, দূরে, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা, তো এটার অপোজিটটারে তুমি কি বলতে পারো, এক্সক্লুড বলতে পারো, মানে তুমি বাদ দিয়ে দিছো। তারপর হচ্ছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট বারবার বলছি এখানে আসছে, ইনডিফারেন্ট বেশ কমন ওয়ার্ড। ইনডিফারেন্ট টু মানে কি উদাসীন, আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য লাগে রিলাক্টেন্ট টু মানে কি উদাসীন, হ্যাঁ। তারপর ধরো ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, অ্যাক্টিভ বলতে পারো, হার্ড ওয়ার্কিং বলতে পারো। তারপর ধরো ইনজুরিয়াস টু মানে ক্ষতিকর, ঠিক আছে, তোমাদের এই যে পড়াইছিলাম না ইনজুরিয়াস টু বেইন, ইনজুরিয়াস টু বেইনফুল টু, এগুলা যে পড়াইছি ওই জিনিসটা। তারপরে হচ্ছে ইনসাইড, ইনসাইড মানে ভেতরে, আর আউটসাইড মানে কি বাইরে, এগুলা পারবা। তারপর ধরো ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট বলে না, ইনস্ট্রাক্ট কোত্থেকে আসছে, ইনস্ট্রাক্টর থেকে। ইনস্ট্রাক্টর মানে কি যে প্রশিক্ষক বা শিক্ষা দিচ্ছে, তো ইনস্ট্রাক্ট মানে কি তোমাদের আমরা কি করি, নির্দেশনা দিই, তাহলে ইনস্ট্রাক্ট মানে নির্দেশনা দেয়া, গাইড করি, তোমাদের টিচ করতেছি। আর যেটা অপোজিট সেটাকে কি আমরা মিসগাইড বলতে পারি বা মিসলিড বলতে পারি। তারপরে আসে হচ্ছে ইনসাল্ট, ইনসাল্ট মানে হচ্ছে অপমান করা, তো এটারে আমরা কি বিলিটেল বলতে পারি বা অফেন্ড বলতে পারি। তারপর হচ্ছে ধরো আমাদের ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমাদের প্রতিভা, তাহলে এটার আমরা ট্যালেন্ট বলতে পারি, ব্রিলিয়ান্স বলতে পারি। তারপর হচ্ছে তোমার কি ইনটেনজিবিলিটি মানে তোমার কি বোধগম্যতা, ঠিক আছে, তো এটার আমরা ক্ল্যারিটি বলতে পারি, প্রিসিশন বলতে পারি, আর যেটা অপোজিট জাস্ট আন লাগাই দিবা, এটা কি হবে বলতো, লিজিবিলিটি। তারপরে হচ্ছে ধরো ইন্টেনশন, ইন্টেনশন মানে কোনো কিছুর অভিপ্রায় বা উদ্দেশ্য, মানে কি তার মোটিভ বা পারপস, তার এইম, অবজেক্টিভ, এগুলা বলতে পারি। অবজেক্টিভ আবার যে দাগায় ওইটাও অবজেক্টিভ, এটাও অবজেক্টিভ, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে অ্যাটেনশন, তারপর হচ্ছে ইগারনেস বলতে পারি, অ্যাট্রাকশন, এগুলাও বলতে পারি, ঠিক আছে। তারপর ধরো ইনট্রিনসিক, ইনট্রিনসিক এটা তোমাদের কাছে একটু অজানা থাকতে পারে, তোমরা সেমিকন্ডাক্টরে কিন্তু পড়ছো ইনট্রিনসিক, তারপর কি এক্সট্রিনসিক, এই জিনিসটা পড়ছো। ইনট্রিনসিক, ইনট্রিনসিক মানে কি অন্তর্নিহিত, তাহলে এটার মানে অপোজিট কি এক্সট্রিনসিক, অন্তর্নিহিত, এক্স মানে কি বাইরে, তার মানে কি তোমার এটা এক্সট্রিনসিক হবে। আর ইনট্রিনসিক মানে যেহেতু অন্তর্নিহিত, তার মানে কি আমার এটা ইনহেরেন্ট আছে। তারপর হচ্ছে যেতে হচ্ছে তোমার প্রথমেই হচ্ছে জিওপার্ডি, জিওপার্ডি মানে বিপদ, এটা একটু জেনে রাখো, এটার আমরা পেরিল বলতে পারি, এটার আমরা পেরিল বলতে পারি। তারপর ধরো জব, জব মানে কাজ, ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, সার্ভিস, এগুলো সার্ভিস এটা বলতে পারি। তারপর ধরো জোভিয়াল, জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি বা আমোদে, এটা জলি বলতে পারি, হ্যাপি বলতে পারি, এগুলা কিন্তু আমরা বলতে পারি। আর এটার হচ্ছে অপোজিটটা কি বলতো, আমাদের স্যাড বলতে পারি, গ্লুমি বলতে পারি। এটা চিটাগাং বোর্ড 2024-এ আসা প্রশ্ন, অ্যান্টোনিমটা, হ্যাঁ। তো এগুলো কিন্তু একবারে বোর্ড কোশ্চেনও তোমাদের একদম 16 থেকে 24 পড়াই দিচ্ছি, ঠিক আছে। তাও ধরো কিন, কিন মানে আগ্রহী, ইগার বলতে পারো, আর যে আগ্রহী না সে কি অনাগ্রহী বা উদাসীন, ইনডিফারেন্ট। কিল্ড, ইডি আছে, তাহলে সবগুলাতে ইডি হবে, তাহলে কি বুচার্ড হইতে পারে, মার্ডার হইতে পারে, তাই না। বুচার্ড মানে কি বুচার কসাই থেকে আসছে, ঠিক আছে, কসাই কি করে, তো এই জিনিসটা আসছে। নো মানে কি জানা, তো এটাতে আমরা রিয়েলাইজ বলতে পারি, আন্ডারস্ট্যান্ড বলতে পারি। আর অজানা বা অজ্ঞতা, এটাতে আমরা কি আনএওয়ার বলতে পারি। নলেজ মানে কি জ্ঞান, তো এটার আমরা কি বলতে পারি, লার্নিং বলতে পারি, ইন্টেলিজেন্স বলতে পারি। আর যা জানি না সেটাকে অজ্ঞতা, ইগনোরেন্স বলতে পারি। তাহলে আমাদের 199টা শেষ, অর্ধেক শেষ। তারপর আসে হচ্ছে আমাদের লেবারাস। আচ্ছা, লেবার মানে কি শ্রম দেওয়া, লেবার মানে কি শ্রমিক, তাই না। তো লেবারাস মানে কি শ্রম সাধ্য বা কষ্টকর। সিনোনিম কি অ্যাক্টিভ অথবা ইন্ডাস্ট্রিয়াস, মানে অনেক অ্যাক্টিভ বা অনেক পরিশ্রম করতেছে। আর অ্যান্টোনিমটা কি বলতো, লেজি, ইনডলেন্ট, আইডেল। তারপর ধরো লার্জেস্ট, লার্জেস্ট মানে কি বৃহত্তম, এটারে গ্রেটেস্ট বলতে পারি, আটমোস্ট বলতে পারি। আর অ্যান্টোনিমটা কি তোমার স্মলেস্ট বলতে পারি। ল্যাটেন্ট মানে কি সুপ্ত, এটারে আমরা কি বলতে পারি, ডরমেন্ট বলতে পারি, হিডেন বলতে পারি, বা যেটা হচ্ছে সুপ্ত সেটাকে কি আমরা প্যাসিভ বলতে পারি। তারপর ধরো লেটার, লেটার মানে কি হচ্ছে আমাদের পরে, তাহলে পরে যেহেতু এটা পরে, LATER, এর এই যে এই লেটার মানে কিন্তু বর্ণও হয়, চিঠিও হয়, ঠিক আছে। তারপর এটারে কি পরে আফটারওয়ার্ড বলতে পারি, নেক্সট বলতে পারি। তারপর ধরো হচ্ছে লঞ্চ, লঞ্চ মানে কি শুরু করা,
তাহলে এটারে কি যেহেতু শুরু করা, তো এটারে আমরা কি করতে পারি, কমেন্স বললেই হবে, কমেন্স বলতে পারি। তারপরে হচ্ছে স্টার্ট বলতে পারি, এটারে আমরা বলতে পারি হচ্ছে কমেন্স, আর আমরা এটারে বলতে পারি হচ্ছে স্টার্ট। কমেন্টস বলতে পারি, স্টার্ট বলতে পারি। তারপর ধরো হচ্ছে লাফ, লাফ মানে কি হাসা, তো গিগল চ্যাকেল, তোমাদের হাসার অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডের ট্রিক্স দেখাইছি, ওই জিনিসটা দেখো। তারপর ধরো হচ্ছে লেজি, লেজি মানে হচ্ছে অলস, তাহলে কি আমরা আইডল বলতে পারি। তারপরে হচ্ছে আমরা ইনঅ্যাক্টিভ বলতে পারি, ঠিক আছে, এগুলা কিন্তু আমরা বলতে পারি। অপোজিট কি হবে, অ্যাক্টিভ। তারপর ধরো হচ্ছে আমাদের লেজার, লেজার মানে কি অবসর, তাহলে আমরা এটার ভ্যাকেশন, রেস্ট বলতে পারি, ঠিক আছে। তারপর ধরো লিথাল, বলছিলাম ইম্পর্টেন্ট, লিথাল মানে কি মারাত্মক বা ক্ষতিকর, এটা মারাত্মক বা হচ্ছে ক্ষতিকর। লিথাল জিন পড়ছো তোমরা না, তো এটার মানে কি ডেডলি, ঠিক আছে। আর যেটা হচ্ছে এরকম না সেটা কি বলতো, হার্মলেস। তারপর লিবারেশন, লিবারেশন মানে মুক্তি, ফ্রিডম, লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স বলতে পারো। লিটল মানে সামান্য, স্মল বলতে পারো, ইনসিগনিফিকেন্ট বলতে পারো। তারপর হচ্ছে ধরো লোকেটেড, লোকেটেড মানে হচ্ছে অবস্থান, তো অবস্থান এটারে তুমি কি বলতে পারো, সিচুয়েটেড বলতে পারো, ডিসলোকেটেড বলতে পারো। তারপর ধরো হচ্ছে লোনলিনেস, বলে না আমি অনেক লোনলি, মানে কি আমি অনেক একা বা একাকিত্বতে আছি, তাহলে কি লোনলিনেস মানে কি একাকিত্ব, তাহলে এটার সলিটারিনেস বলতে পারো, সলিটিউড বলতে পারো, লোনসামনেসও বলতে পারো। লং মানে কি লম্বা, লেন্থি বলতে পারো, ইলংগেটেড বলতে পারো, মানে লম্বা। লাভ মানে কি এটা সবাই জানো, সো এটা আমার বলার কিছু নেই। মেইন মানে কি প্রধান, এমতে। মেইনটেইন মানে কি বজায় রাখা, ফলো, হ্যাভ এগুলা বলতে পারো। মেজর মানে কি প্রধান, তাহলে কি মেন, লিডিং, চিফ এগুলা বলতে পারো। মেক মানে তৈরি করা, এটা ভাই জানো, এটা বলার কিছু নেই। মেসাকারটা অনেকে না জানতে পারো, মেসাকারটা হচ্ছে গণহত্যা, এটারে আমরা কি বলি, জেনোসাইড বলি, হ্যাঁ। আচ্ছা আসো, তারপর হচ্ছে ধরো আমাদের মাস্টার, মাস্টার মানে কি দক্ষ, মাস্টার মানে হচ্ছে দক্ষ, মানে নাউন হিসেবে ব্যবহার করলে, তো এটারে আমরা এক্সপার্ট বলতে পারি। ম্যাটারিয়ালাইজ মানে কি বাস্তবে পরিণত করা, এটা অনেকে নাই জানতে পারো, ম্যাটারিয়ালাইজ মানে, তো এটারে আমরা কি বলতে পারি, অ্যাকচুয়ালাইজ বলতে পারি। আর এটার অপোজিট ওয়ার্ডটা কি, ডিম্যাটারালাইজ। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি সর্বাধিক, আটমোস্ট বলতে পারি, অপটিমাম বলতে পারি, মিনিমাম বলতে পারি। তারপর ধরো মিনস, মিনস মানে কি মাধ্যম, মিডিয়া বলতে পারি, ওয়েস বলতে পারি, মোডস বলতে পারি, পাথস বলতে পারি। তারপর ধরো হচ্ছে মেজার, মেজার মানে কি পদক্ষেপ, স্টেপ, অ্যাকশন, অ্যাক্ট। তারপর হচ্ছে মেন্টর, মেন্টর মানে কি পরামর্শদাতা, কাউন্সিলর বলতে পারি। তারপরে কি এটাই বলতে পারি। তারপর মেয়ার, মেয়ার মানে কি কেবল, মানে অল্প, কমন, ইনসিগনিফিকেন্ট বলা যায়। মেথড মানে কি পদ্ধতি, ওয়ে, সিস্টেম, প্রসেস বলতে পারি। মাইটি মানে কি শক্তিশালী, বলে না মাইটি অজিস, ক্রিকেট খেলার একটা কথা আছে না, মাইটি অজিস, মানে কি অস্ট্রেলিয়া 5 বার বিশ্বকাপ জিতছে, এজন্য এদের কি কি বলা হয়, মাইটি অজিস। এখন মনে হয় 6 বার জিতছে, শিওর না, সেটা একটু এটা পড়াশোনার সাথে রিলেটেড না, জাস্ট উদাহরণ দিলাম। মিস্টেক মানে ভুল, সবাই জানো, ফল্ট, ব্লান্ডার বলা যায়। মডার্ন মানে কি বর্তমান বা সাম্প্রতিক কাল, এনে হুদাই ফ্যাশনেবল দিয়ে দিতে পারো, এক জায়গায় এক জায়গায় ছিল। তো এইটার হচ্ছে তোমার অ্যান্টোনিম কি হইতে পারে, অ্যানশিয়েন্ট বা আউটডেটেড। মোরাল মানে কি নৈতিক, তো পায়াস বলতে পারো, নোবেল বলতে পারো। মোরালিটি মানে কি নৈতিকতা, এথিক্স বলতে পারো। মোর মানে কি বেশি, মাছ বলতে পারো, এক্সট্রা বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি মর্টিফাইং আছে, মর্টিফাইংটা তোমাদের কাছে নতুন হইতে পারে, দিনাজপুর বোর্ডে যেহেতু আসছে, এটা কিভাবে মনে রাখবা। আচ্ছা, তোমরা মর্ট এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না, এটা বোঝাই যাচ্ছে মর্ট মৃত্যু রিলেটেড কিছু একটা, তার মানে কি এটা যন্ত্রণাদায়ক কোন একটা কিছু, তার মানে কি টর্মেন্টিং। তারপরে হচ্ছে অপ্রেসিভ না, এটা এটা লিখতে হবে আমাদের হচ্ছে অপ্রেসিং, অপ্রেসিং, হ্যাঁ। তাহলে কি এটার আমরা কি বলতে পারি, যেটা হচ্ছে তোমার মানে অপোজিট, এটা কি সেফ বলতে পারি আমরা, হ্যাঁ। তারপর ধরো মুভিং, মুভিং মানে কি চলমান, মোবাইল অথবা তোমার কি মোবাইল মানেও কিন্তু চলমান, তোমরা ক্রোমাটোগ্রাফিতে মোবাইল ফেস পড়ছো না, তো মোবাইল মানে কি চলমান, হ্যাঁ। আর হচ্ছে তোমার এইটা কি স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্ট মানে কি বলতো, স্ট্যাগনেন্ট মানে স্থবির হয়ে আছে। মাল্টি ন্যাশনাল মানে কি বহুজাতিক, আর এটার অপোজিটটা আসছিল, এটা হচ্ছে ন্যাশনাল, কমন সেন্সের ব্যাপার। তারপর হচ্ছে ধরো ন্যারো, ন্যারো মানে কি সরু, স্লিম বা ফাইন। ন্যাশনাল মানে জাতীয়, নেটিভ মানে স্থানীয়, এগুলো বলার কিছু নাই। নজিয়া, নজিয়া মানে কি কল্পনা চাওলার ওইখান থেকে আসছে এই প্যাসেজটা থেকে, এই জন্যই কিন্তু বারবার বলি তোমাদের মানে ইগুলা ভালোভাবে পড়তে হবে, ওইগুলারে কি বলে মানে টেক্সটের জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। নজিয়া মানে বমি বমি ভাব, এটা সিকনেস বলতে পারি, ভমিটিক বলতে পারি। নিড মানে কি প্রয়োজন, রিকোয়ার বলতে পারি, ওয়ান্ট বলতে পারি। নেভার মানে কি কখনোই না, তাহলে এটারে কি বলতে পারি,
বলতো নেভার মোর দিছে, বা এটা আসলে আমাদের অ্যান্টোনিমটা আসছে অলওয়েজ এভার, আমরা ইউজ করতে পারি। নিশ, ঠিক আছে, এখানে নিশ মানে কি, এখানে আমার ছোট কুঠুরি বা গর্ত এটা বোঝাইছে, এটার অন্য একটা অর্থ আছে। নাইট মানে রাত, তো এটার তোমার সিনোনিম আসছে বেড টাইম দেওয়া, ঠিক আছে। নাইট মেয়ার মানে কি, দুঃস্বপ্ন, মানে কি হ্যালুসিনেশন বলতে পারি, ঠিক আছে। আর যেটা হচ্ছে দুঃস্বপ্ন না, ওইটা কি রিয়েলিটি আমরা বলতে পারি। অনেকে বলবো ভাই রিয়েলিটিতেই দুঃস্বপ্ন। আসলে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমাদের তো বেসিক ক্লাস না, এটা বেসিক ক্লাস হলে বলতাম যে সিনোনিম অ্যান্টোনিম অনেকগুলো প্রকারভেদ আছে, কিছু আছে গ্রেডেবল সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, জাস্ট অপোজিট। আর কিছু আছে গ্রেডেবল না, এরকম রিলেটেড তোমার জিনিসপত্র। তারপরে ধরো হচ্ছে নোবেল, নোবেল মানে হচ্ছে মহৎ, এটারে তোমার কি গ্রেড বলতে পারি, ডিগনিফাইড বলতে পারি। আচ্ছা আসো, তারপর হচ্ছে নর্মাল, নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক, সিম্পল বলতে পারি, কমন বলতে পারি, ঠিক আছে। আর যেটা নর্মাল না, অ্যাব নর্মাল, অ্যাব অ্যাব মানে হচ্ছে অ্যাওয়ে, অ্যাব মানে হচ্ছে অ্যাওয়ে, তাহলে অ্যাওয়ে ফ্রম নর্মাল মানে কি, অ্যাব নর্মাল। নোটিশ মানে কি, লক্ষ্য করা, লক্ষ্য করা, নোটিশ মানে কি লক্ষ্য করা, তাইলে এটা কি অ্যাটেনশন বা হিট, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে ও নাম্বারটা, ওতে আমাদের কি আছে, অবডুরেট আছে। অবডুরেট মানে হচ্ছে স্টারবোর্ন বা তোমার কি বলতো, স্টারবোর্ন এটা। আর যেটা হচ্ছে তোমার কি, যেটা অ্যান্টোনিম, সেটারে আমরা কি বলতে পারি, অবিডিয়েন্ট বলতে পারি। বোর্ডে না আসলেও এটা বেশি ইম্পর্টেন্ট, কঠিন প্রশ্ন আসলে এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অবিডিয়েন্ট, অবিডিয়েন্ট মানে কি বাধ্য। লয়াল বলতে পারি, ডিভোটেড বলতে পারি, ডিভোটেডের পরে কি টু বসে, আর এটার অ্যান্টোনিম কি, ডিসঅবিডিয়েন্ট বলতে পারি, ডিসলয়াল বলতে পারি। অবজারভেশন মানে কি পর্যবেক্ষণ, তো এটার আমরা ওয়াচিং বলতে পারি, ঠিক আছে, বা ওয়াচ বলতে পারি, নোটিশ বলতে পারি। অবভিয়াসলি, অবভিয়াসলি মানে হচ্ছে স্পষ্টত, তাহলে এটারে অ্যাপারেন্টলি বলতে পারি। আর যেটা স্পষ্ট না সেটা কি বলতো, প্রিজিউমেবলি বা অবসকিউরলি বলতে পারি। অকার মানে কি ঘটা, তার মানে কি হ্যাপেন বলতে পারি, টেক প্লেস বলতে পারি। তারপর ধরো ওপিনিয়ন মতামত জানো, অপ্রেসর, অপ্রেস মানে অত্যাচার করা, আর অপ্রেসর মানে হচ্ছে যে অত্যাচার করে। টাইরেন্ট বলতে পারি, অটোক্রেট বলতে পারি, টর্মেন্টর বলতে পারি। এটা দিনাজপুরে আসলে বেশি ইম্পর্টেন্ট। অপটিমিস্টিক, অফ, স্যাঙ্গুইন, অফ, এগুলার মানে কি বলতো, এগুলার মানে হচ্ছে আশাবাদী বা ঢাবিতে আসছিল, ঠিক আছে। সো এটা আমরা খেয়াল রাখতে পারি। তারপরে হচ্ছে তোমার কি বলতো, অর্গানাইজ, অর্গানাইজ মানে হচ্ছে সংগঠিত করা বা অ্যারেঞ্জ। আউটকাম মানে কি, বলে না এই কাজটা করার আউটকাম কি, মানে কি এটার ফলাফল কি বা কনসিকুয়েন্স কি, ফলাফল কি বা কনসিকুয়েন্স কি। আচ্ছা, তারপর হচ্ছে আউটার, আউটার মানে হচ্ছে বাইরের, ঠিক আছে। তাহলে এক্সটেরিয়র বলতে পারি, এক্সটার্নাল বলতে পারি, আউটসাইড বলতে পারি। আর ভেতরের মানে কি, ইনসাইড বলতে পারি। আউটলাইন মানে কি, কেন্দ্র হতে দূরবর্তী, মানে রিমোট বলতে পারি, হার্ট বলতে পারি, সেন্টার বলতে পারি। তারপর হচ্ছে আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে কি বাহ্যিক, তাহলে এক্সটার্নাল বলতে পারি। তো তারপর হচ্ছে ধরো ওভারকাম আছে, ওভারকামরে আমরা কি বলতে পারি বলতো, কাটিয়ে ওঠা, তার মানে কি সাকসিড বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো পে, পি দিয়ে আছে পে মানে প্রদান করা, স্পেন্ড করা, ইনভেস্ট করা। পিচ মানে হচ্ছে শান্তি, হারমোনি, অ্যাকর্ড, অ্যামিটি, রিপোজ বলা যায়। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। হোয়াইট বলতে পারি, প্যাসিফিক বলতে পারি। পিক মানে কি শিখর, জেনিথ বলতে পারি, একমি বলতে পারি, টপ বলতে পারি, সামিট বলতে পারি, পিনাকেল বলতে পারি। আর যেটা হচ্ছে তোমার কি মানে এটার অপোজিট, সেটার আমরা কি বলি বলতো, আমরা বেস বলি। পিপল মানে মানুষজন, পার্সনস। পারফেক্ট মানে নিখুঁত, জানো। পারপ্লেক্সিংটা একটু খেয়াল রাখো, পারপ্লেক্সিং মানে বিভ্রান্তিকর, ঠিক আছে, বা খুঁতখুঁতে এরকম। তো এটার আমরা এনিগমেটিক বলতে পারি, পাজলিং বলতে পারি, অবস্কিউর বলতে পারি। হ্যাঁ, এনিগমেটিক বলতে পারি, পাজলিং বলতে পারি, অবস্কিউর বলতে পারি। এটার হচ্ছে অ্যান্টোনিমটা কি হইতে পারে, ক্লিয়ার হইতে পারে, ইজি হইতে পারে। প্ল্যান মানে পরিকল্পনা, এটারে স্কিম বলতে পারি, স্ট্র্যাটেজি বলতে পারি। প্লিজেন্ট মানে মনোরম, এটারে লাভলি বলতে পারি, ডিলাইটফুল বলতে পারি। প্লেজার মানে আনন্দ। হ্যাঁ, আচ্ছা। পয়জনাস, পয়জন মানে কি বিষ, তাহলে পয়জনাস মানে কি বিষাক্ত, তো এটারে আমরা বেইনফুল বলতে পারি, ঠিক আছে। পোর, পোর মানে দরিদ্র, এটারে আমরা, পোরের অনেকগুলো মিনিংই হয়, তো মিডিওকরও বলতে পারি, উইকও বলতে পারি, আর ইনফেরিয়রও বলতে পারি। ইনফেরিয়রের সাথে কি টু বসে। পপুলার মানে কি জনপ্রিয়, ঠিক আছে। ফেভারিট বলতে পারি, ওয়েল নন বলতে পারি। তারপর হচ্ছে পপুলেশন, পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, তো এটা ডিরেক্ট আসলে সিনোনিম হয় না, তো ডেমোগ্রাফি দিয়ে রাখা আর কি। তারপর ধরো হচ্ছে পসিবল, পসিবল মানে কি সম্ভব, ক্রেডিবল, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো পোভার্টি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্র, তাহলে কি নিড বলতে পারি, ইনসলভেন্সি বলতে পারি। প্রেইস মানে কি প্রশংসা, লজ বলতে পারি, অ্যাডোরেশন, অ্যাডোরেশন
বলতে পারি, অ্যাপ্লোজ বলতে পারি, বা ইউলজি। ইউলজিটা এটা বিসিএস এ আসে, মানে অনেক প্রশংসা করে, উচ্চ প্রশংসা করে, এরকম আর কি। তারপর ধরো হচ্ছে প্রেশাস। প্রেশাস মানে হচ্ছে মূল্যবান, তো এটাকে কস্টলি বলতে পারি, এক্সপেন্সিভ বলতে পারি। তারপর ধরো প্রিপেয়ার। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, অ্যারেঞ্জ বলতে পারি, গ্রেট রেডি বলতে পারি। তারপরে হচ্ছে প্রিপোস্টারাস, ঠিক আছে, এটা জাস্ট এমনি দেওয়া আছে, তো এটার মানে হচ্ছে উটকো বা হচ্ছে অসঙ্গত, তো এটার আমরা অ্যাবসার্ড বলতে পারি। তারপর ধরো প্রেস্টিজ। প্রেস্টিজটা আমরা কি বলতে পারি, মর্যাদা, তো এটার আমরা কি স্ট্যাটাস বলতে পারি, অনার বলতে পারি। তারপরে হচ্ছে প্রি অ্যাজিউমেবলি মানে কি সম্ভবত। প্রি অ্যাজিউমেবলি মানে কি সম্ভবত, তাহলে কি প্রবাবলি বলতে পারি, লাইকলি বলতে পারি, ঠিক আছে। তারপর ধরো হচ্ছে প্রফেশন। প্রফেশন মানে কি পেশা, তো এটারে কি বলতে পারি, ক্যারিয়ার বলতে পারি, জব বলতে পারি, অকুপেশন বলতে পারি। তারপর ধরো হচ্ছে আমাদের প্রফিসিয়েন্সি আছে। প্রফিসিয়েন্সি মানে কি আমাদের দক্ষতা, তো এটারে আমরা কি বলতে পারি বলো তো, কম্পিটেন্স বলতে পারি, অ্যাবিলিটি বলতে পারি, ঠিক আছে, এগুলা বলতে পারি। প্রোলিটারিয়ান মানে কি দরিদ্রতম শ্রেণী বা সর্বহারা শ্রেণী, সিম্পল অর্ডিনারি, বা এটা আসলে বলা উচিত না, প্রোলেটারিয়ান মানে হচ্ছে শ্রমজীবী শ্রেণী, তো এটা না বলে শ্রমজীবী শ্রেণীটা মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। তো বাংলার মধ্যেও তো ঝামেলা আছে, শ্রমজীবী মানুষ, হ্যাঁ, বা শ্রমজীবী শ্রেণী, এটা সবচেয়ে সুন্দর আর কি। তারপর হচ্ছে প্রপারলি। প্রপারলি মানে সঠিকভাবে, কারেক্টলি। প্রুফ মানে কি প্রমাণ, হ্যাঁ। তারপর আসো কিউতে, আসো কিউতে হচ্ছে কোয়ালিফাই। কোয়ালিফাই মানে হচ্ছে যোগ্য হওয়া, তো এটারে আমরা কি ফিট বা অ্যাডাপ্ট বলতে পারি। আর যেটা হচ্ছে অপোজিট, এটারে ফেল বলতে পারি। কোয়াইট মানে কি শান্ত বা নীরব, সাইলেন্ট বলতে পারি। তারপর হচ্ছে ধরো রিয়েলিটি। রিয়েলিটি মানে কি সত্যি, সরি রিয়েলিটি না, সরি এখানে রিয়েলি আছে। রিয়েলি মানে কি সত্যি, মানে অ্যাকচুয়ালি বা অ্যাবসুলেটলি। এই দেখো সহজ সহজ জিনিসগুলাই কিন্তু টাকা বোর্ডে চলে আসছে, এগুলাই আসবে। তারপর কি রিসাইটেশন, তোমরা মানে পয়েম রিসাইটেশন এরকম আসছে না, তো রিসাইটেশন মানে কি আবৃত্তি, ঠিক আছে, রিডিং বলতে পারো, ঠিক আছে, রিডিং বলতে পারো। তারপর হচ্ছে রিকগনিশন, বলো না যে আমি অনেক কাজ করছি কিন্তু কোনো রিকগনিশন পাইনি, মানে কি কোনো স্বীকৃতি পাইনি, অ্যাকসেপ্টেন্স অথবা অ্যাকনলেজমেন্ট বলতে পারি। আর অপোজিটটা কি ডিসরিগার্ড বলতে পারি। রিকগনাইজ মানে কি চেনা, অ্যাকনলেজ বলতে পারি। রিডিউস মানে কি কমানো, তো এটারে অ্যাবেট বলতে পারি, অ্যালিভেট বলতে পারি। রেগুলার মানে কি নিয়মিত, অর্ডারলি বলতে পারি, কনস্ট্যান্ট বলতে পারি। রেগুলারলি মানে কি নিয়মিতভাবে, ঠিক আছে। আচ্ছা, রিলায়েবল মানে কি সে অনেক রিলায়েবল, মানে কি সে অনেক বিশ্বাসযোগ্য, ডিপেন্ডেবল, ঠিক আছে। রিলাই মানে কি নির্ভর করা, মনে রাখবা রিলাই অন মানে নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা, ঠিক আছে। আবার ডিপেন্ডের সাথেও কি বসে বলো তো, অন বসে, এই তিনটা খেয়াল করবা। তারপর রিমুভ মানে কি অপসারণ করা, ইরাডিকেট করা, আপরুট করে ফেলা, মানে কি বিতাড়িত করা বা অপসারণ করা, এক্সপেল করা, ডিসপেল করা, এলিমিনেট করা। রিকোয়ার মানে কি প্রয়োজন, ডিমান্ড বলতে পারো, নিড বলতে পারো, ওয়ান্ট বলতে পারো। রেসপেক্ট মানে কি সম্মান করা, অনার বলতে পারো। রেসপন্সিবল মানে কি দায়ী, লায়েবল বলতে পারো, অ্যাকাউন্টেবল বলতে পারো। ইরেসপন্সিবল, সরি রেসপন্সিবিলিটি বুঝতেই পারতেছো, দায়িত্ব, তার মানে কি লায়াবিলিটি বলতে পারো, ডিউটি বলতে পারো, অব্লিগেশন বলতে পারো। ভাই ট্রাস্ট মি, আমি বোর্ডে কোনো মানে কঠিন ওয়ার্ডই দেখিনি, সহজ ওয়ার্ড ভাই, এগুলা সহজ ওয়ার্ড, এগুলা পড়লেই হয়, তোমরা হুদাই ভয় পাও, মানে এটা ক্লাস নেওয়াটাই কিছু না, শীত দিয়ে দিলেই হয়ে যেত। তারপর ধরো হচ্ছে রিটার্ডস, এই যে একটা কঠিন বলি নাই, একটু কঠিন রিটার্ডস, এটা হচ্ছে রুখে দেওয়া বা বাধা দেওয়া। রেজিস্ট বলতে পারো, যেহেতু এস আছে, রেজিস্ট বলতে পারো, হিন্ডার্স বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, রিটার্ন, রিটার্ন মানে কি ফেরা বা কাম ব্যাক। রাইট মানে কি সঠিক, ঠিক আছে। রিচুয়াল মানে কি আচার বা রীতি, কাস্টমারি বলতে পারো, সেরিমোনিয়াল বলতে পারো। রোমান্টিক মানে কি এটা তোমরা জানো, আমি আর বললাম না। রুল মানে কি বলো তো নিয়ম, তো এখানে ল, অর্ডার, প্রিন্সিপাল, এগুলা এগুলা বলতে পারো, হ্যাঁ। তারপরে চলো আমরা এসে চলে যাই। এসে আমাদের কি আছে, সেম মানে একই, অ্যালাইক বলতে পারো, আইডেন্টিক্যাল বলতে পারো। স্যানিটেশন এটা জানা উচিত, মানে স্বাস্থ্য ব্যবস্থা। হাইজিন, হাইজিন বানানটা খেয়াল রাখবা। সিক্রেটলি মানে হচ্ছে গোপনে, তো প্রাইভেটলি বলতে পারো। সিক মানে কি সন্ধান করা, লুক ফর বলতে পারো, সার্চ বলতে পারো। তারপর ধরো সিজ, সিজ মানে কি হ্যাঁ কোনো কিছু দখল করা, কাইন্ড অফ দখল করা, ঠিক আছে। গ্র্যাস্প বলতে পারো। সেলফ সেন্টার মানে কি, সেলফ মানে নিজের, সেন্টার মানে কেন্দ্রিক, তার মানে কি নিজের কথা যে বেশি ভাবে বা আত্মকেন্দ্রিক। সেলফিশ বলতে পারো, ইগোইস্টিক বলতে পারো। তারপর ধরো সেরিন মানে কি শান্ত, এটা আরেকটু আগেও পড়েছে। কোয়াইট বলতে পারো, ট্রাঙ্কুইল বলতে পারো। এটা একটু তোমাদের জন্য আনকমন হইতে পারে, এটা একটু তোমরা পড়বা। শেষ কিন্তু 318টা শেষ, ঠিক আছে, আর বেশি নাই। তারপর ধরো সিরিয়াস, সিরিয়াস মানে কি গুরুতর। থটফুল বলতে পারো, পেন্সিভ বলতে পারো।
ঠিক আছে, পেন্সিভ না বলাই ভালো, থটফুল বলতে পারো, সিরিয়াসনেস বুঝতেই পারো। শাইন মানে কি সফল হওয়া বা জলজল করা, ঠিক আছে। শাইনি মানে কি চকচকে, ব্রাইট, রেডিয়েন্ট, আলোকিত। শর্ট মানে কি খাটো, তাহলে এটা কি হবে লং, লেন্দি, এগুলা বলা যায়। সিম্পল মানে কি সাধারণ, মূর্ধন্য হবে, তো এটা কি অর্ডিনারি বলতে পারো, প্লেন বলতে পারো, বেসিক বলতে পারো। সিনসিয়ার মানে কি আন্তরিক, অনেস্ট বলতে পারো। সিনসিয়ারিটি মানে কি আন্তরিকতা, ঠিক আছে। আচ্ছা, স্লিপ মানে কি ঘুম, এইটাও বোর্ডে আসছে। কি বলবো ভাই, কি বলবো, আমার কিছু বলার নেই। এটার অ্যান্টোনিম আসছে, এটা হচ্ছে কনসাসনেস। তো এটা কনসাসনেস কেন দেওয়া, যে ঘুমের সময় সাধারণ আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমাদের একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, লাইটের প্রবলেম। তো দেখো আর অল্প একটু আছে, একটু কোঅপারেট করো। আমিও অসুস্থ, চোখে চশমায় প্রবলেম, চশমা রেখে তারপরে পড়াচ্ছি। শরীরও অসুস্থ, লাইটও সমস্যা। ওই যে
যখন মানে অবস্থা খারাপ হয় সব একসাথে। তো এখন আর বেশি নাই, বুঝছো? ইউ দিয়ে আসো পুরি। ইউ দিয়ে হচ্ছে আনেবল। এবল মানে কি ক্ষম, বা মানে ক্ষমতা আছে, অ্যাবিলিটি, এখান থেকে আসছে আনেবল মানে অক্ষম, ইনক্যাপেবল, ইনঅ্যাপ্ট, পাওয়ারলেস। আর এটার অ্যান্টোনিমটা কি? যে যোগ্য বা হচ্ছে যে ক্যাপাবল, এবল ক্যাপাবল। আনকনশাস, আন মানে কি না, আন মানে কি না মানে অসচেতন, ইগনোরেন্ট, ইনডিফারেন্ট, আনইনফর্ম বলতে পারি। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, পারসিভ, কম্প্রিহেন্ড, রিয়েলাইজ। হ্যাঁ, তারপরে হচ্ছে আনডাউটেডলি। আনডাউটেডলি মানে হচ্ছে নিঃসন্দেহে, নিঃসন্দেহে মানে কি সার্টেনলি, প্রবাবলি। আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যজনকভাবে। আনলাকিলি, লাকিলি আমরা হচ্ছে এটারে তোমরা কি বলতে পারি? আনলাকিলি বলতে পারি হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমটা বলতে পারি লাকিলি। আনহ্যাপিনেস মানে অশান্তি, বুঝতেইছো। ইউনিক, ইউনিক মানে অনন্য, এটা একটু পড়তে পারো। আনম্যাচড অথবা ইনকম্পারেবল। আর এটার হচ্ছে তোমার ইটা কি, অ্যান্টোনিমটা কি? ইউজুয়াল অথবা জেনারেল। আননোন মানে যেটা জানি না, নট নোন। তার মানে কি? অ্যানোনিমাস, অ্যানোনিমাসের স্পেলিংটা খেয়াল করে অবস্কিউর বলতে পারি, ঠিক আছে? তারপরে ধরো আনলিমিটেড, আনলিমিটেড মানে হচ্ছে সীমাহীন। তো ভাস্ট বলতে পারি, লিমিটলেস বলতে পারি। আনওয়েভারিং, এটা আসে নাই বোর্ডে, বাট মেডিকেলে একবার আসছে এবং এটা হচ্ছে ম্যান্ডেলা প্যাসেজের, এর জন্য দিয়ে দিছি। মানে হচ্ছে অবিচল। ওয়েভ মানে কি? দোল, দোল খায় এরকম। তোমরা ওয়েভ পড়ছো না, তরঙ্গ পড়ছো না, দোদুল্যমান বা দোলায়মান। কিন্তু আনওয়েভারিং মানে যেটা ওয়েভ করে না, অবিচল। তার মানে কি? স্টিডি হয়ে থাকে, ফিক্সড হয়ে থাকে, ফার্ম, ঠিক আছে? তারপর ধরো আপসেটিং। আপসেটিং মানে কি? এখানে আসলে হবে হচ্ছে আপসেট মানে কি? বিরক্তিকর, ইন্টেন্স। তারপরে কি? ফ্রাইটেন, এগুলা। তারপরে হচ্ছে ধরো ভি দিয়ে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে কি? ভ্যালু আছে এরকম, মূল্যবান। এক্সপেন্সিভ বলতে পারি, কস্টলি বলতে পারি। ভ্যালু মানে কি? মূল্য নির্ধারণ করা। ওয়ার্থ, জাজমেন্ট, এগুলা বলা। ভ্যারাইটি মানে কি? বিভিন্ন, ডাইভার্সিটি বলতে পারি। তারপর ধরো ভ্যাস্ট, ভাস্ট মানে কি? অনেক, বিশাল, গ্র্যান্ডিওস, এটা আসার মতো। তারপর ধরো কত লেম জিনিস আছে, ভেরি। এইটার তোমার হচ্ছে কি আসছে বলতো? সিনোনিম আসছে। এটা হবে কি? এক্সট্রিমলি, ঠিক আছে? ভাইস মানে কলঙ্ক, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে আমরা বলতে পারি তোমার উইকেডনেস বলতে পারি। আর গুডনেসটা বলতে পারি হচ্ছে এটার অ্যান্টোনিম হিসাবে। ভিক্টোরি মানে বিজয়, উইন, ট্রাম্প। তারপর ধরো হচ্ছে ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে তীব্র। ফিয়ার্স, রেকলেস। তারপর ধরো ভার্চু, ভার্চু মানে গুণ। মেরিট, প্রিটি, এগুলা বলতে পারি। তারপর হচ্ছে ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ দিয়ে হচ্ছে ওয়ে মানে কি? পথ, প্যাথ বলতে পারি। প্রসেস বলতে পারি, যেহেতু একটা ওয়ে, ঠিক আছে? উইক মানে কি? দুর্বল, ফেইন্ট বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, উইকার মানে কি? দুর্বলতর, এটা সিমিলার। উইক, উইকার, উইকেস্ট। হোল মানে কি? সম্পূর্ণ, ফুল, টোটাল, কমপ্লিট। উইন মানে কি? জেতা, ঠিক আছে, বা সাকসিড। ওয়ান্ডার মানে কি? অবাক, ঠিক আছে, ওয়ান্ডার। অ্যাস্টোনিশ বলতে পারি, ঠিক আছে, অ্যাস্টোনিশ বললেই হবে। অ্যামেজ বলতে পারি, সারপ্রাইজ বলতে পারি। ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব, আর্থ। দেখো কত লেম জিনিস আসছে। ওয়ারিস মানে কি? উদ্বেগ বা মানে এটার কি? দুশ্চিন্তা করা। যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে তাই সিঙ্গুলার ফর্মে আসে। বদার্স হবে, ড্রেথ হতে পারে। তারপর ধরো ওয়ার্থলেস, ওয়ার্থলেস মানে কি? মূল্যহীন, যার ওয়ার্থ নাই, মূল্যহীন, ঠিক আছে? তার মানে কি? ভ্যালুলেস বলতে পারি, ইউজলেস বলতে পারি। আর এটার হচ্ছে অ্যান্টোনিমটা কি? প্রিশাস বা ইউজফুল। তারপরে ধরো ওয়ার্থি, ওয়ার্থি মানে কি? ওয়ার্থলেস এর অপোজিট, মানে যার ওয়ার্থ আছে আর কি, ঠিক আছে? যোগ্য, ডিজার্ভিং বলতে পারি, ওয়ার্থওয়াইল বলতে পারি। আর তারপরে হচ্ছে তোমার রাইটার মানে হচ্ছে লেখক, মানে কি? আমরা অথর বলতে পারি এটার সিনোনিম হিসাবে। রং মানে ভুল, এটা তো বুঝোই, মানে কি? যেখানে ডিফেক্ট আছে বা ত্রুটি আছে, এটা হইতে পারে। তারপর হচ্ছে জিল। হ্যাঁ, জিল মানে হচ্ছে গভীর আগ্রহ, প্যাশন, স্পিরিট। দুইটা জিনিস মনে রাখবা, আর জিল ফর আর হচ্ছে জেস্ট ফর, দুইটার কি বলতো? ফর বসে। এই হচ্ছে তোমাদের টোটাল সিনোনিম অ্যান্টোনিম 392টা পড়ায় দিছি, ঠিক আছে? তো লাস্টের দিকে একটু লাইটিং এর সমস্যা হয়েছে, 5-6 মিনিট, এটা একটু ম্যানেজ করো। আমি নিজেও চশমাতে মানে চশমা চেঞ্জ করার টাইম পাইতেছি না, এরকম অবস্থা, স্ক্র্যাচ পড়ছে চশমা ছাড়া বলছি। যাই হোক, এই সিনোনিম অ্যান্টোনিম গুলা ভালোভাবে পড়ো। সেকেন্ড পেপারের তোমাদের তো মেগা শর্ট ক্লাস দিছি, ওইটা করো। ফার্স্ট পেপার আমি দেওয়ার চেষ্টা করতেছি, ট্রাই করবো ফার্স্ট পেপার দেওয়ার। আর যদি নাও দিতে পারি, জাস্ট একটা ওভারঅল গাইডলাইন দিয়ে দিব যে কি কি পড়বা, কি কি পড়বা না। তো ভালো থাকো সবাই, ভালো থাকো এবং ভালোভাবে এক্সাম দাও। এবং ক্লাসগুলো থেকে উপকৃত হইলে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং ভাইয়ার যে একটা গ্রুপ আর পেজ আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ, সেখানেও জয়েন হতে পারো। ঠিক আছে, বেস্ট উইশেস, ভালো থাকো সবাই। সবার সাথে দেখা হবে নেক্সট সেশন।